আমাদের সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা কি করলাম, কি বলে টপ বটম আসতেছে কেন আসছে, এই যে বটমে ক্লিক করলাম, আস্তে 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 সে বটমে চলে গেল। ঠিক আছে, আবার নিচে টপে ক্লিক করলাম আর টপে চলে গেল। ঠিক আপনারা এরকম বটমে যে অ্যারো চিহ্নটা এখানে, এটা এই অ্যারো চিহ্ন ইউজ করবেন। হ্যাঁ, ওই অ্যারো চিহ্ন আমরা ফন্ট অপশন থেকে নিয়ে আসতে পারবো। যাই হোক, আয়সা পড়ছে ডাউন অ্যারো। এই যে দেখেন আমাদের ডাউন অ্যারো। ঠিক আছে, এই অ্যারোটা আপনারা ইউজ করে দিবেন। এই অ্যারোটা ইউজ করে দিবেন। যদিও বা এর আগে আমি ফন্ট অসমের আইকনগুলো নিয়ে আপনাদের কাজ দেখাইছি আমাদের প্রজেক্টে। ঠিক আছে, এবং ভালো করেই দেখাইছি আপনারা ফন্ট অসম কিভাবে ইউজ করবেন। ফন্ট অসম ডাউনলোড দিবেন, শুধু ফন্ট অসম ডাউনলোড দিয়ে ফন্ট অসমের নির্ধারিত সিএসএস ফাইল বা জেএস ফাইল নিলেই হবে না। তার সাথে আমাদের যে ফন্ট নামে একটা ফোল্ডার আছে, ওই ফন্ট অসমের ভিতরে ওই ফন্ট ফোল্ডারটাও কপি করে নিয়ে আসতে হবে। তো এখানে একটা ডাউন অ্যারো দিয়ে দিবেন, আর নিচে টপ অ্যারো দিয়ে দিবেন, তাহলে আপনার এই কাজটা হয়ে যাবে। যাই হোক, আমরা এতটুক পর্যন্ত করতে পারছি। আমরা এখন আমাদের আর না বাড়িয়ে আমরা চলে যাই যে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে একটা সুন্দর একটা ক্যালকুলেটর বানানো যায়। ঠিক আছে, এখন কিন্তু এই জিনিসটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। কারণ এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। ঠিক আছে, অন্ততপক্ষে কেউ যদি আপনাকে বলে যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করতে পারেন, তো অনেকেই বললো আপনাকে, ঠিক ঠিক আছে, এখন আপনি ফিবোনাক্কি সিরিজ বললেন, হ্যাঁ আপনি ফ্যাক্টোরিয়াল বললেন, তারা নাও বুঝতে পারে। তো আপনি যদি সহজে বলে দেন যে আমি একটা ক্যালকুলেটর অন্ততপক্ষে বানাতে পারি, তাহলে জিনিসটা মনে হয় মন্দ হয় না, তাই না? তো দেখি, যদিও বা আজকে ওয়ার্ডপ্রেস দেখানোর কথা। যাই হোক, ওয়ার্ডপ্রেস আমি দেখাই দেব মনে পরে। তো আমি ইন্টারনাল সিএসএস করি, এক্সটার্নাল সিএসএস আজকে করব না। বা হচ্ছে আমি চাইলে এক্সটার্নাল সিএসএস করতে পারি। আচ্ছা, এক্সটার্নাল সিএসএস করে ফেলি। আমি এখানে একটা ফাইল নিয়ে নিলাম স্টাইল ডট সিএসএস নামে। STYL স্টাইল ডট সিএসএস নামে আমি রোড ফোল্ডারে নিয়ে নিলাম। আপনারা সিএসএস নামে ফোল্ডার খুলে ওইটার ভিতর নিয়ে নেবেন। তো আমি না, সিএসএস নামক ফোল্ডার খুলেই নেই। কারণ যেহেতু প্রফেশনাল কাজ করতেছি, আমরা প্রফেশনাল লেভেলের বিহেভ করব। আহ, আরে যাস না কেন। যাই হোক, এটা সিএসএস এ চলে গেল। আমি নিচে একটা ফোল্ডার খুলে নিলাম। এই ফোল্ডারের নাম ক্যালকুলেটর ডট এইচটিএমএল দিয়ে দিই, বা আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। ক্যালকুলেটর ডট এইচটিএমএল। ঠিক আছে, তো ক্যালকুলেটর ডট এইচটিএমএল নামে নিলাম এবং এটা এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমরা সিএসএস এর ভিতর স্টাইল ডট সিএসএস নামে একটা ফোল্ডার নিয়েছি, ওইটাও ওপেন করব। আমরা এটা বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে চাই। তো বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। বুটস্ট্র্যাপের ক্লাস যদি আমি ইউজ করতে চাই, তার আগে আমার বেশ কয়েকটা জিনিস লাগবে। এক হচ্ছে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল, আর হচ্ছে বুটস্ট্র্যাপের ভিতরে কিন্তু একটা সিএসএস জেএস ফাইল আছে। ওই বুটস্ট্র্যাপের ভিতরের জেএস ফাইলটা, আর হচ্ছে আমাদের জেকিউরি ফাইলটা, আমাদের তিনটা জিনিস লাগবে। তো আমাদের এই ফোল্ডারে জেকিউরির ফাইলটা আছে। এখন আমি বুটস্ট্র্যাপ থেকে বুটস্ট্র্যাপের জেএস ফাইল নিয়ে আসব। তো বুটস্ট্র্যাপ আমার কাছে মনে হয় ডাউনলোড করা আছে। কোথায় বুটস্ট্র্যাপ? বুটস্ট্র্যাপ 4.5 ডাউনলোড করা আছে, এটা আমি কপি করলাম। এটা কপি করে হচ্ছে আমার সিএসএস ফোল্ডারে পেস্ট করলাম। আপাতত এখানে এক্সট্রা হেয়ার দিলাম। তো এখান থেকে আমার কি কি লাগবে এগুলা নিয়ে বাকিগুলা কেটে ফেলবো।
সিএসএস থেকে সিএসএস তো আমার লাগবেই। তো আমি কোন সিএসএসটা নিব? আলমিন ভাই আপনি বলেন, এখানে অনেকগুলো সিএসএস ফাইল, আমি কোন সিএসএস ফাইলটা নিব? min.css, রাইট, বুটস্ট্র্যাপের মিনিফাইড যে সিএসএস, ওই সিএসএস ফাইলটা আমি নিব। ঠিক আছে, ওই সিএসএস ফাইলটা নিয়ে এখানে রাখলাম সিএসএস ফোল্ডারের ভিতর। আর হচ্ছে জেএস থেকে আমি কি নিব, আমাদের যে মিনিফাইড জেএসটা, ওই মিনিফাইড জেএসটা আমরা নিব, মিন জেএস। তো আমাদের মিন জেএসটা কোথায়? এই তো বুটস্ট্র্যাপ মিন জিএস, তো এটা আমি নিলাম। এটা নিয়ে নেওয়ার পর আমি কি করলাম, আমার যে জেএস ফোল্ডার, ওই জেএস ফোল্ডারে পেস্ট করলাম। তার মানে আমার আপাতত আর কিচ্ছু দরকার নেই। আমি আমার ফাইল, ওই বাকি ফাইলগুলো কেটে ফেলতে পারি, মানে যেটা আমি কপি করে এনে পেস্ট করছিলাম। তো ওইটা আমি ফেলে দিলাম, ওইটার আর দরকার নেই। ঠিক আছে, তো আমি এটা লিঙ্ক করাবো। তো আমি যদি লিঙ্ক করাতে চাই, আমি লিঙ্ক করে দেই, LINK লিঙ্ক। ঠিক আছে, আমি লিঙ্ক করিয়ে দিলাম। লিঙ্ক কোথায়? সিএসএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারের ভিতর কি? বুটস্ট্র্যাপ min.cs সিএসএস। তো এটা আমি কপি করলাম, এটা কপি করে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে নিচে আরেকটা সিএসএস ফাইল আমরা অ্যাড করব। এটা হচ্ছে আমাদের যে style.css, STYL স্টাইল। ঠিক আছে, style.css। ঠিক নিচে আমি দুইটা যে ফাইল অ্যাড করব, একটা হচ্ছে jQuery আর একটা হচ্ছে বুটস্ট্র্যাপের। ঠিক আছে, যেটা আমি কপি করে নিয়ে আসলাম মাত্র। তো SCRIPT স্ক্রিপ্ট। ঠিক আছে, স্ক্রিপ্টের মধ্যে আমি এখানে সোর্স লিখে দিব, SRC সোর্স। সোর্স হচ্ছে যে এস ফোল্ডার, যে এস ফোল্ডারের ভিতর আমার ফাইল আছে। তো এই তো আমি দুইটা বানিয়ে ফেললাম। এবার আমার দুইটা ফাইলের নাম নিয়ে আসি কপি করে। যে এস ফোল্ডার, যে এস ফোল্ডারের ভিতর প্রথমে আমার যে কিউরি ফাইলটা রাখতে হবে। যে কিউরি ফাইলটা রাখতে হবে, যে কিউরির ফাইল রাখলাম। তারপর হচ্ছে আমাদের যে বুটস্ট্র্যাপের যে এসটা, বুটস্ট্র্যাপে যে এস রাখবো। এই তো বুটস্ট্র্যাপের জেএস। তার মানে এখন আমার হয়ে গেল। আর আপনারা যদি সিরিয়ান থেকে আনেন তাও পারেন, কিন্তু সিরিয়ান থেকে আনলে অফলাইনে আপনার ক্যালকুলেটর কাজ করবে না। হ্যাঁ, আপনি ওইটা আপনার অফলাইনে কাউকে দেখাতে পারবেন না, একমাত্র অনলাইনেই দেখানো লাগবে। যাই হোক, আমরা এখন কি করব? স্যার কোনটা করলে অফলাইনে দেখাতে পারবো না? বুঝি নাই এটুকু। মানে মানে আপনি আমি যেভাবে লিংক করাইছি এভাবে লিংক করাইলে আপনি অফলাইনে দেখাতে পারবেন, সব কিছু দেখাতে পারবেন। আর যদি আপনি এভাবে লিংক না করিয়ে, হ্যাঁ, আপনি যদি ভেজাল কমাতে চান, আপনি চাইলে কিন্তু সিডিএন ফাইল লিংক করে দিলেও হয়। ওই সিডিএন ফাইলটা কি আপনি বুঝছেন? না স্যার, ওটা বুঝতে পারিনি। সিডিএন সিডিএন ফাইল একটা ওয়ার্ড সিডিএন ফাইল হচ্ছে ওই কি বলবো, যে আপনার আপনার এগুলো ডাউনলোড করে না, আপনার ডাউনলোড করা লাগবে না। ঠিক আছে, ডাউনলোড করা লাগবে না। এই যে দেখেন এখানে ফাইল আছে, খালি এটা কপি করবেন। যে কিউরি আছে, বুটস্ট্র্যাপ আছে, খালি এটা কপি করবেন। হ্যাঁ, এটা কপি করে, এটা কপি করে দেখেন এখানে বসিয়ে দিবেন। এটা হচ্ছে সিডিএন, আপনার কোনো ফাইল কোনো কিছু ডাউনলোড করা লাগবে না। এটা গুগল ফন্টের মতো আর কি, যে মনে করেন এটা অনলাইনে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝছি। এটা অফলাইনে আপনার কাজ নাও করতে পারে বা অনেক প্রবলেম করে, কাজ করেই না। যাই হোক, আমরা এতটুক বুঝে ফেললাম। এখন সুন্দর করে আমরা লিংক করাইছি, এবার আমাদের এই কাজগুলা হলেই হয়। হুম, আমি প্রথমে একটা ডিভ নিব। তো ডিভ নেওয়ার আগে আমি দেখে আসি যে আমার ক্যালকুলেটরের ফরম্যাটগুলা কেমন হয়। ক্যালকুলেটরের ইমেজগুলো আমি দেখে আসি। স্যার ক্যালকুলেটর কি ওই যে জাভাস্ক্রিপ্টের যে ফ্রেম নামে একটা ফ্রেম আছে, ওটা ইউজ করতে হয়? যে ফ্রেম বলতে আপনি কি বলে বোঝাচ্ছেন? যে কিউরি বোঝাচ্ছেন, নোড জেএস বোঝাচ্ছেন, না আপনি ওই রিঅ্যাক্ট জেএস আছে, রিঅ্যাক্ট জেএস আছে, নোড জেএস যে আছে। কিউরিতে স্যার একটা যে ফ্রেম নামে আছে না একটা, যে কিউরিতে আমরা এটা যে নাকি কিউরির মাধ্যমে জাভাস্ক্রিপ্টে? করতে পারি, যে যে কিউরি ছাড়াও করতে পারি। এখন যে কিউরি দিয়ে যদি করি, ওইটা যদি আপনি দেখায় তাইলে আপনি ঠিক থাকতে পারবেন?
আচ্ছা যদি ঠিক থাকতে পারেন তাহলে আমি জ্যাকিউরি দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, বা হচ্ছে জ্যাকিউরির সম্বন্ধে আপনার আইডিয়া দিচ্ছি। এই যে এটা হচ্ছে জ্যাকিউরির। দেখেন আপনি 20 লিখছেন, 20-এর সাথে যদি আপনি 10 গুণ দেন 200 হয়ে যাবে। ঠিক আছে? এবার দেখেন 80 লিখলাম, 80-র সাথে যদি আপনি 80-কে যদি 4 দিয়ে ভাগ দেন বা 5 দিয়ে ভাগ দেন, 5 দিয়ে ভাগ করলে 5 লং 80। ঠিক আছে? তো এটা যদি বানাতে চান তাহলে আপনার কি কি কোড ইউজ করা লাগবে? ঠিক আছে? তো আপনি দেখেন, আমি দেখাই কি কি কোড ইউজ করা লাগবে। একটু জুম করে নেই। আরে জুম কোথায়? জুম হয় না কেন? এই যে সুমি আপু আপনি আছেন তো? যাই হোক, জি আপনি স্যার, আপনি আসি দেখতে দেখতেছি। দেখেন, এই যে এখানে আমি স্কিপ শুরু করছি। ঠিক আছে? স্কিপ শুরু করছে, এই যে দেখেন আমি লিখতেছি, আমি দেখেন প্রত্যেকটার আইডি নিলাম, নিয়ে লিখতেছি। এবার দেখেন নিচে যাচ্ছি। ঠিক আছে? কোডগুলা দেখেন, এই সমস্ত কোড আপনার লিখতে হবে। এই যে দেখেন। আচ্ছা, এতগুলা কোড লিখলেন। লেখার পর এবার সিএসএস এর কোড নিচে। এই যে দেখেন। পারা যাবে না সুমি আপু? জানি না স্যার। হ্যাঁ। যাই হোক, আমরা এই কঠিন নিয়ম শিখবো না। এটা দেখেন জ্যাকিউরি, জ্যাকিউরি দিয়ে দেখেন ডলার সাইন মানে জ্যাকিউরি। ঠিক আছে? ডকুমেন্ট ডট রেডি ফাংশন, ফাংশনের নাম লিখলো। এই যে দেখেন আনসার অপারেটর, অপারেটর ইকুয়াল। ঠিক আছে? এই যে দেখেন। হুম। যাই হোক, সুমি আপুকে আর বেশি দেখাবো না এটা। উনি ক্লাস থেকে লিভ নিতেও পারে। যাই হোক, আমি এটা আহ, ওদেরটা ক্লোজ করে দিলাম। এটা আমি দেখাবো না। ঠিক ঠিক আছে, আমি অন্য একটা ওয়েতে দেখাই। তো আমরা কি চাচ্ছিলাম, যে জাভাস্ক্রিপ্টের এরকম একটা ক্যালকুলেটরের মতো বানাবো। ঠিক আছে? তো দেখেন আমি যদি এরকম ক্যালকুলেটর একটা খুঁজতেছি, এই যে দেখেন এরকম ক্যালকুলেটর দেখেন উপরে কি 7 9, আচ্ছা 7 8 9, এবং এদিকটা দেখেন, এদিকটা কিন্তু সব প্লাস মাইনাসের সিম্বল। ঠিক আছে? তো দেখেন এরকম ভাবে যদি আমি বানাতে চাই, বা হচ্ছে হ্যাঁ এরকম ডিজাইনে বানাই। হুম। তো দেখেন আমি কি করব, যদিও বা কালকে আমাদের হাসান হাসান ভাই আছেন না? জি স্যার আছি। হাসান ভাই একটা ক্যালকুলেটর বানিয়ে আমাকে পাঠিয়েছে। তো ওইটার কাজটা খুব চমৎকার, বা খুব ভালো লাগলো আমার, নিজেরই খুব ভালো লাগছে। তো হাসান ভাইয়ের ওই হোমওয়ার্কের আলুতে আমরা আলু মানে কি বলবো, যে ওই রকম ভাবেই আমরা তৈরি করব আমাদের ক্যালকুলেটর। যদি জ্যাকিউরিতে তৈরি করাটা একটু বেশ প্রবলেম, তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করব। তো আমি প্রথমে কি নিব, প্রথমে একটা ডিভ নিলাম, ডিআইবি ডিভ। ঠিক আছে? হাসান ভাই আপনি ভালো করে রিভিশন দেন, কারণ আপনি জিনিসগুলা জানেন, করছেন, কিন্তু আপনি এখন রিভিশন দেন। এই যে আপনি উপরে এই ফাইলগুলো আপনি সিডিএন ইউজ করছেন, যার ফলে স্যার আপনি অফলাইনে আপনি শো করাতে পারেন। এবার দেখছেন যে আমি সিডিএন ফাইল বাদ দিয়ে কিভাবে যে মানে অরিজিনাল ফাইলগুলো নিলাম, যেগুলো আমার অফলাইনেও কাজ করবে। প্রথমে স্যার আমি ইউজ করছিলাম, ইউজ করার পরে পরে আমি মানে জিনিসটা কেটে দিয়েছিলাম ইচ্ছে করে। যাই হোক, আমরা ওই হাসান ভাইয়ের ক্যালকুলেটরই বানাবো। ঠিক আছে? তো বানাবো, তো আমরা প্রথমে একটা ক্লাস নিয়ে নিলাম। ক্লাসের নাম দিয়ে দিলাম ক্যালকুলেটর। ঠিক আছে? আরে ক্যালকুলেটর বানানো হয়েছে কি না? বানান হোক বা না হোক ওইটা দেখার বিষয় না, কারণ আমরা এগুলো কপি করে নেব। ঠিক আছে? তো ক্যালকুলেটর নামে একটা ক্লাস নিলাম, ক্লাস নেওয়ার পর একটা ডিভ নিলাম। এবার এটাতে আমি আকৃতি দিয়ে দিব আমার ক্যালকুলেটরটা কতটুক বড় হবে। ঠিক আছে? এই যে দেখেন এই ক্যালকুলেটরটা কতটুক বড় হবে, এরকম আমরা একটা আকৃতি দিয়ে নিব। তো আমরা সিএসএস এ চলে যাই। হুম। সিএসএস এ গিয়ে আমি প্রথমে ক্যালকুলেটর নামে যে ক্লাসটা নিয়েছিলাম, ডিপটা নিয়েছিলাম, ওইটার আইডি এখন আমি আইডেন্টিফাই করে দিই। ঠিক আছে? এটার হাইট কতটুক হতে পারে, তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেই, যেন আমরা বুঝতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার রেড নিয়ে দিলাম, যার কারণে আমরা বুঝতে পারি যেন আমরা এটার হাইট একটা নির্ধারণ করব, হাইট। ঠিক আছে? হাইট কত নির্ধারণ করব, হাইট যদি আমি 500 পিক্সেল দেই, হ্যাঁ 500 পিক্সেল যদি আমি হাইট দেই, তাহলে আমার এটা কি রকম হবে? কোথায় আমার ডকুমেন্টটা?
কই গেল, এই যে দেখেন, ঠিক আছে 500 পিক্সেল। এটার উইডথটা আমি নির্ধারণ করে দেই নাই। তো এটার উইডথটা যদি আমি নির্ধারণ করে দেই, তাহলে এটার উইডথ আমরা কতটুকু দিতে পারি। উইডথ যদি আমি 300 পিক্সেল দেই, তার মানে দেখেন আমার ক্যালকুলেটরটা কেমন হবে বা এটার সাইজ কেমন হবে দেখেন। এই যে তো এটা কি অনেক বড় হয়ে গেল না জিনিসটা। তো ক্যালকুলেটরটা এরকম হইলে তো আমি ভাই আমার ওয়েবসাইটে এরকম ক্যালকুলেটর রাখলে তো ভাই আমি অন্য কন্টেন্ট রাখবো কই। ঠিক আছে, তো আমি এটাকে আর ছোট করে দিব, আমরা এত বড় রাখবো না। আমরা 280 পিক্সেল দিয়ে দিলাম, এবং যে এটার হাইট আমরা 360 পিক্সেল দিয়ে দিব। 360 পিক্সেল দিয়ে দিলাম। তো এবার দেখি, এই তো মোটামুটি এরকম হইলো, আমরা এরকম বড়ই আমাদের ক্যালকুলেটর রাখবো। ঠিক আছে, তো এটার পর আমি কি করব, আমি এটাকে যদি মার্জিন 0 দিয়ে দিই তাহলে কি হবে। মার্জিন আমি মার্জিন 0 দিয়ে দিলাম, এবং ওটু মানে সে মাঝখানে চলে যাবে। ঠিক আছে, অটোমেটিক্যালি তার এটা মাঝখানে চলে যাওয়ার কথা, এই তো মাঝখানে চলে গেল। ঠিক আছে, তো আমি এটাকে কি করব, আমি এটাকে আপনার মার্জিন টপ, দেখেন আমার মার্জিন টপ থেকে একটু নিচে নামায়া দেই, তা নাহলে উপরে লাইগে গেছে আপনাদের দেখতে অসুবিধা হবে। তো আমি মার্জিন টপ দিয়ে দিলাম, মার্জিন টপ দিয়ে দিলাম, 100 পিক্সেল দিয়ে দিলাম। আমার জিনিসটা একটু 100 পিক্সেল নিচে নামুক, এই তো নামলো। এবার দেখাতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, তো আপাতত এতটুক রেখে রাখলাম। তো এটার একটা বর্ডার দিয়ে দিই আমরা। আমরা বর্ডার দিয়ে দিই, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড একটা কালার আমরা নির্ধারণ করে দেই। আপাতত একটা কালার ব্ল্যাক দেই। ঠিক আছে, পরবর্তী কালার দেওয়া যাবে। তো এতটুক কাজ আমরা করলাম, আমাদের প্যাডিং এগুলা পরে দিব। ঠিক আছে, তো এতটুকের ভিতর আমি কি করব, এতটুকের ভিতর হচ্ছে আমি আরেকটা আমি ফর্ম আকারে চাই আমার জিনিসটা শো করুক। তার মানে FORM ফর্ম নিলাম। তো ফর্ম নিলে আমি কি করব, আমি ফর্মের ভিতরে আরেকটা ডিভ নিব। আপাতত ফর্মের ভিতরে একটা ডিভ নিলাম। ঠিক আছে, কারণ আমার এই 1 2 3 4 লেখাগুলো আগে নিয়ে আসি, এগুলা আনা হচ্ছে আমার এখন মেন মেন কি বলে এটা, মেন কাজ। ঠিক আছে, তো আমি এটার ভিতরে আরেকটা ক্লাস নিয়ে নিলাম, CLASS ক্লাস নিয়ে নিলাম। এবং ফর্ম, ওই ফর্মের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট লাগিয়ে দিতে পারি, ফর্মের নেম, টার্গেট, আইডি। তবে আপাতত এত কিছু লেখা লাগবে না, আমরা ফর্মের নেমটা লিখে দিই, FORM ফর্মের নামটা লিখে দিলাম। এবার দ্বিতীয়টাই ডিপ ক্লাস। তো এই একটা ক্লাস নিয়ে এটার ক্লাসের নাম দিয়ে দিই BUTTON বাটন এরিয়া, এরিয়া। ঠিক আছে, তো বাটন এরিয়া নামে আমি নাম দিয়ে দিলাম। তো নাম দিয়ে দেওয়ার পর এটার একটা ডিভ নেই। ঠিক আছে, ডিভের মধ্যে আপনারা মনে রাখবেন বুটস্ট্র্যাপের একটা ক্লাস আছে লাইন নামক ক্লাস। যাই হোক, ওইটা ফেক না, আপনারা দেখেন, দেখার পরে কিন্তু আমি আবার বুঝিয়ে দিব। ঠিক আছে, আমি কতটুকু কাজ করব, করে এটার আউটপুটটা দেখবো, দেখে আপনাদের বুঝিয়ে দিব। তো আমি লাইন নামে স্যার বাটন এরিয়াটাও কি বুটস্ট্র্যাপের ক্লাস না? না বুটস্ট্র্যাপ না, এগুলো আমি পার্সোনাল ক্লাস নিলাম। বাটন এরিয়া, ঠিক আছে, এটা আমি আমার পার্সোনাল ক্লাস নিলাম। তারপর হচ্ছে আপনার ডিভের ভিতরে আমি ক্লাস নিলাম একটা ক্লাস, লাইন নামে একটা ক্লাস নিলাম। এবং এটাতে দেখি আমি কিছু ইফেক্ট দিয়ে দিই। ঠিক আছে, তো ইফেক্ট দিয়ে দিই ইনপুট ফিল্ড নিয়ে নিলাম, আরে ইনপুট ফিল্ড নিয়ে নিলাম। ইনপুট টাইপ হচ্ছে বাটন, BUTTON বাটন। ঠিক আছে, ইনপুট ফিল্ড আমি বাটন নিয়ে নিলাম, এটার নাম দিয়ে দিলাম বাটন। আরে নেম তো আগেই ছিল, BTN বাটন, এটার নেম দিয়ে দিলাম বাটন। এটার নেম দিয়ে দিলে এটার ক্লাস, বুটস্ট্র্যাপের ক্লাস এখন আমরা ইউজ করব। তো বুটস্ট্র্যাপের বাটনের জন্য কি ক্লাস ছিল বলেন। বুটস্ট্র্যাপ বিটিএন ক্লাস। বাটনের জন্য কি ক্লাস ছিল, বাটন প্রাইমারি, বাটন সাকসেস, বাটন ডেঞ্জার, বাটন ওয়ার্নিং, এগুলো ছিল না, কি ভুলে গেলেন নাকি?
হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে, আমি বাটন প্রাইমারি দিয়ে নিলাম, দেখি কি হয়। আচ্ছা, এরকম একটা আসছে। তো আমি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা, ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিই। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম আমরা বোঝার জন্য। তো ব্যাকগ্রাউন্ড কালারটা রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে দেখি এরকম একটা আসলো। আচ্ছা যাই হোক, আমাদের এরকম একটা পুট আসছে, এটাই বা কম কিসের। এরকম একটা আউটপুটই কম কিসের, এটার ভিতর আমি একটা ভ্যালু দিয়ে দিব। VALUE, ভ্যালু। ভ্যালু হচ্ছে গিয়া আমি এটার ভিতর কতটুকু কি রাখবো, ঠিক আছে, বা এটার ভিতর আমি কি লিখবো। তো এটার ভিতর কি লিখবো আমি দেখে আসি। আমাদের ক্যালকুলেটর ইমেজ দেখেন, এখানে 7 লিখছে, 8 লিখছে, 9 লিখছে। তারপর দেখেন এদিকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা দিছে, এবং এগুলার কালার দেখেন, এগুলার কালার একটু হলদে টাইপের। একটু হলদে টাইপের যে কালারটা ছিল ওইটা ক্লাস ছিল ওয়ার্নিং, বাটন ওয়ার্নিং। ঠিক আছে, তো আমি এই ফরম্যাটটা অনেকটা ফলো করব। ফলো করলে এটা প্রথমে আমি 7 দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এটার ভিতর আমি জাভাস্ক্রিপ্টের একটা ছোট ফাংশন লিখে দিব। ঠিক আছে, অন ক্লিক আমি একটা ফাংশন তৈরি করে ফেলি। অন ক্লিক নামে, অন ক্লিক নামে আমি একটা ফাংশন তৈরি করে ফেলছি। সরি, অন ক্লিকের ভিতরে আমি একটা ফাংশন কল করে দিব। ফাংশনের নাম দিয়ে দিই ক্যালকুলেট। ক্যালকুলেট নামে আমি একটা ফাংশন কল করে দিলাম। তো এই ফাংশনের ভিতর আমি আমার যে এটার ভ্যালু, এটার মধ্যে প্রবেশ করে, যেমন এটা ভ্যালু আছে 7। তো ওই 7টা আমি এটার ভিতর কল করে দিই। বা ওই কলটা আমরা পরে করব, এখন আমাদের আপাতত কল করার দরকার নেই। ঠিক প্রথম সারিতে আমি কয়টা বাটন দিব? প্রথম সারিতে একটা, দুইটা, তিনটা, চারটা বাটন দিব প্রথম সারিতে। চারটা। তার মানে প্রথমটা 7 আছে, পরেরটা 8, পরেরটা হচ্ছে 9, এবং লাস্টেরটা আমরা প্লাস চিহ্ন দিয়ে দিই, প্লাস। এবার আপাতত দেখি আমাদের আউটপুটটা কি আসলো। বাহ, আউটপুট এরকম আসলো। বেশ ভালো। যাই হোক, আসছে তো আউটপুট। এটাই কম কিসের। তো আমরা অনেক চেষ্টা ফিকির করে এরকম একটা আউটপুট আনতে পারছি। এখন দেখেন আমি পরের কাজটা করব। পরের কাজ আমি কি করব দেখেন, এরকম ভাবে আরো কয়েকটা বানাবো। এরকম ভাবে যদি আরো কয়েকটা বানাতে চাই, আমার কি করা লাগবে? এই তো লাইন নামে একটা নিছি, এই জিনিসটাই আবার কপি করি। সেম এই জিনিসটাই আমি আবার কপি করব। ঠিক আছে, কপি করে পেস্ট করি। এবং আমার দ্বিতীয় লাইনে কি ছিল, দ্বিতীয় লাইনে কি ছিল দেখে নেই। 4 5 6 মাইনাস, বা 4 5 6 এরকম ধরনের একটা ছিল। তো আমি এরকম নিয়ে আসি, আমার ভ্যালু নিয়ে আসি এখানে 4 5 6, এবং লাস্টেরটা আমি মাইনাস দিয়ে দিই, মাইনাস। তো এবার দেখি আমার আউটপুট কি আসলো। ও, কিন্তু একটার সাথে তো আরেকটা লাগে গেছে, মানে কি রকম মনে হচ্ছে। আহ, তো সমস্যা নেই। আমরা আগে আউটপুট নিয়ে আসি, তারপরের কাজ তারপর করা যাবে। সিএসএস পরে, আগে কোনো রকম নিজের জীবন বাঁচিয়ে নিই। তো এতটুকু করলাম। স্যার আমরা পরের ক্লাসটাও হচ্ছে লাইন নিলাম, সবগুলা লাইনের লাইন ডিপ নিয়ে করব। হ্যাঁ, সবগুলা এই যে দেখেন লাইন, প্রত্যেকটা আমি তো জাস্ট কপি করে আনতেছি। একটা লিখছি, লেখা বাকিগুলা কপি করতেছি। লাইন নামে একটা ক্লাস নিছি, লাইনের লাইন ক্লাসে সিএসএস আমরা পরে করি। আগে আমরা দেখি নি আউটপুট কি আসলো। তো লাস্টে দেখি লাস্টে কি ছিল। লাস্টে একটা 1 2 3 ছিল। ঠিক আছে, তো আমি এখানে নিয়ে আসি 1 2 3, এবং 1 2 3 পরে আমরা কি চিহ্ন আনতে পারি, আমরা একটা গুণ চিহ্ন নিয়ে আসি, গুণ। তো আপাতত এতটুক করতে পারলাম। দেখি আমাদের আউটপুটটা আপাতত কতটুক আসলো। যাই হোক, আমাদের আউটপুট এতটুকু আনতে পারছি, ওইটাও কম কিছু না। এবার আমরা এটা সিএসএস করি একটু। ঠিক আছে, সিএসএস করার আগে আমরা হচ্ছে বাটনের কাজ শেষ করে নিই। তার আগে আমি এখানে একটা ক্যালকুলেট যে ফাংশন, এটার ভিতর আমি ভ্যালুটা নির্ধারণ করে দিব। ভ্যালু কি, আমার ইনপুট ফিল্ডের যে ভ্যালু, যেমন এটা ভ্যালু 7, এটার ভ্যালু 8, এটার ভ্যালু 9, এটার ভ্যালু প্লাস। এই ভ্যালুটা আমি ক্যালকুলেট নামে যে ফাংশনটা কল করছি ওইটার ভিতরে আমি লিখে দিব। কি লিখে দেব? দিস ডট ভ্যালু, দিস ডট ভ্যালু লিখে দিলাম। এটাই হচ্ছে আমার এই ইনপুট ফিল্ডের যে ভ্যালুটা। এই ভ্যালুর কাজটা আমরা আগেও দেখছি।
তার আগেও আমরা দেখছি। তো যেহেতু দেখছি আমি এভাবে প্রত্যেকটার মধ্যে ভ্যালু নিয়ে আসলাম। স্যার দিস ডট ভ্যালু এর মিনিংটা কি? দিস মানে একদম নির্ধারণ করে দিছে যে এটা, দিস মানে এটা, আর এটার এ ফিল্ডের যে ভ্যালু এটাই আমি লিখে ফেলছি দিস ডট ভ্যালু। ঠিক আছে, একদম যদি আপনি কোনো কিছু নির্ধারণ করে দিতে চান তাহলে দিস বসবে। এই দিসের কাজটা আমি দেখি আজকে অথবা কালকে আবার দেখাবো আপনি জেকিউরিতে। জেকিউরিতে আপনি যদি নির্দিষ্ট একটা জিনিস আপনি একদম আইডেন্টিফাই করে দিতে চান, তাহলে আপনার এই দিস দিয়ে করে দিতে হবে। আরে ও, আমি তো ওইটাতে চলে গেলাম কেন? যাই হোক, আমি আপাতত এতটুক করে দিলাম। এতটুক করে দেওয়ার পর দেখি আমার আউটপুটটা কি আসে। এই তো 1 2 3, এই তো এতটুক আসলো। তো এটার পরের যে লাস্টের যে বাটন ওইটা আমি এখন তৈরি করব। আর লাস্টের বাটনে কি দিতে পারি, যেমন ওরা 0 দিছে, এটা দিছে, ওইটা দিছে, আমরাও এরকম ভাবে একটা দিতে পারি। তো আমরা কি দিব? কি ব্যাপার, এটাতে কি ভুল দেখাচ্ছে কেন? তার মানে এটার ভিতর কি ভুল হইলো? ইনপুট ফিল্ডটা আমরা ক্লোজ করি নাই। এই তো। যাই হোক, আমি এই জিনিসটা, এই লাইনটা আবার কপি করে নিয়ে আসলাম। কপি করে আমার নেক্সট যে লাইনটা ওইটাতে পেস্ট করলাম। এবং এটার ভ্যালু আমি প্রথমে কি দিয়ে দিলাম, প্রথমে আমি 0 দিয়ে দিলাম, আমার একটা 0 আসবে। তারপর ঠিক আমি 00 দিয়ে দিব। 00 দিয়ে দিলাম, এটার ভ্যালু 00 চলে আসবো। তারপরে একটা দশমিক দিয়ে দেই, তাহলে এটার দশমিক ভ্যালু আসবে। এবং সবার লাস্টেরটা আমি ভাগ দিয়ে দিই। ভাগ দিয়ে দিই। তো আমি দেখে আসি আমার ক্যালকুলেটরের ফরম্যাট আপাতত কেমন হলো। কোথায়? বেশ ভালো হলো আমার ক্যালকুলেটরের ফরম্যাট। তো আমি কি করতে পারি, আমার যে লাস্টে আর একটা র নিতে পারি, ঠিক আছে, আর একটা লাইন নিতে পারি, এবং ওইটার মধ্যে আমি সি দিয়ে দিতে পারি। সি সি মানে হচ্ছে আপনার জিনিসটা নাল করে দিবে। নাল মানে আপনার রিসেট করে দিবে। আপনি একটা জিনিস লিখছেন, লেখা যখন আপনি ক্যালকুলেটরে সি এ চাপ দেন, দেখেন ওই জিনিসটা রিসেট হয়ে যায়। ওইটা কইরা দিতে পারি, আর আমরা একটা ইকুয়াল টু ভ্যালু দিতে পারি। ঠিক আছে, তো আমি এটা করব। এটা করার আগে হচ্ছে আমি এই জিনিসটা আবার কপি করে নিই। এই জিনিসটা আবার কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আমার হচ্ছে 2টা ইনপুট ফিল্ড লাগবে, বাকিগুলো আমি কেটে দিই। বাকিগুলা কেটে দিলাম। এটা টাইপ হচ্ছে আচ্ছা বাটন, এটার ভ্যালু আমরা দিয়ে দিই সি। সি দিয়ে দেই, আচ্ছা বড় হাতের সি দেই। আচ্ছা সি দিলাম, এবং এরপর একটার ভ্যালু ইকুয়াল টু দিয়ে দিলাম। ঠিক আছে। তো এটার কাজটা একটু অন্যরকম। এটার কাজ কি, এটা আমি বাটন প্রাইমারি না দিয়ে বাটন ওয়ার্নিং দিয়ে দিই। এটা বাটন ওয়ার্নিং দিয়ে দিই, যেহেতু এটা একটু অন্য কালার হওয়া উচিত, একটু হলদে টাইপের কালার দেওয়া উচিত। আমরা যেগুলো হলদে টাইপের কালার দিতে চাই, তাহলে আমরা বাটন ওয়ার্নিং ইউজ করব। এই যে দেখেন, এই কালার হয়ে যাবে। তো আমি দেই বাটন WARNING ওয়ার্নিং। এই তো বাটন ওয়ার্নিং দেওয়ার পরে আমাদের কি হলো, এই 2টা বাটন হলুদ হয়ে গেল, বেশ ভালো। তো দেখেন, তো আমি এখানে কি করব, এখানে হচ্ছে কালো রঙের বর্ডার আছে নাই, থাক। এখানে হচ্ছে আমি দেখেন ঠিক অন ক্লিকের মধ্যে যখন আমার সি আসবে, সি মানে কি, সি তো কোনো মান থাকতে পারে না। সি এর জায়গায় আমরা লিখে দিতে পারি ডিসপ্লে ভ্যালু ইকুয়াল টু নান। ডিসপ্লে ভ্যালু ইকুয়াল টু নান মানে কি,
ডিসপ্লে ভ্যালু ইকুয়াল টু নান হচ্ছে আপনি যখন সিএ ক্লিক করবেন আপনার ডিসপ্লের ভ্যালুটা নান হয়ে যাবে, নাল হয়ে যাবে, নাল, এন ইউ ডাবল এল, নাল। আর নাল হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টে পড়ছিলাম, নাল হচ্ছে ফাঁকা। আর আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড মানে কোনো কিছু খুঁজে এসে পাচ্ছে না। যেমন 4 মগের একটা উদাহরণ আমি দিয়েছিলাম। তো আমি যেহেতু আমার সি বাটন, এখানে আমি দিয়ে দেই ডিসপ্লে ভ্যালু ইকুয়াল টু নান, display dot value, display value equal to null, nu double l। ঠিক ঠিক আছে। তো পরেরটাও ইকুয়াল টু মানে কি? ইকুয়াল টু মানে হচ্ছে সমান সমান। পরেরটা নিয়েও যদি আমি কাজ করতে চাই তাহলে আমি কি করব? আমি ওইটারও ডিসপ্লে ভ্যালু দিয়ে দিই। হুম, ডিসপ্লে ভ্যালু ইকুয়াল টু দিয়ে দিলাম eval। ঠিক আছে, ওইটার পূর্ণ রূপ কি ওইটা বলেন। ডাবল ক্লিক। ডবল ক্লিক না, কি আমি বলছেন স্যার, আবার বলেন। আমি আবারও আপনাদের স্পেলিংটা বলে দেই, eval, eval। ইভালুট। ইভালুয়েট, রাইট, eval, এটা ইভালুয়েট। এটার আমরা সংক্ষিপ্ত রূপ দিয়ে দিলাম, ওইটা হচ্ছে সরি eval। ইবিএল মানে ইভালুয়েট, ওইটারে আমি একটু সংক্ষেপে আকারে লিখে ফেললাম। এবং এটার মান আমি কোথায় দেখাবো, কোথায় লেখা দেখাবো ওইটা আপাতত এখন করলাম না, এটা ফাঁকা রাখলাম। এটা আমি একটু পরে লিখবো, ঠিক আছে? কারণ এখন লিখলে এটা বুঝবেন না, বা এই ইভালুয়েটের ভ্যালুটা আমি পরে দিলেও পারতাম। যাই হোক, এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো তার আগে দেখি আমাদের ক্যালকুলেটরটা আপাতত কেমন হলো। এমন হয়ে গেল। এখন হচ্ছে আমার সিএসএস এর কাজ। সিএসএস এ দেখেন আমি মিন বার নামে একটা ক্লাস নিছিলাম। কোথায় এই ক্লাসটা? যাই হোক, ওই ক্লাসটা পরে আসে। আমরা বাটন নামে একটা ক্লাস নিছিলাম, বিটিএন বাটন। তো আমি বাটন নামে যে ক্লাস নিছি ওইটার কাজ করি। ওইটার কাজটা আমি আগে করে ফেলি। বাটন নামে যেটা নিছিলাম ওইটার কাজটা করে ফেলি। এই বাটনের যে ফন্ট সাইজ, এই যে ফন্ট সাইজ, এই ফন্ট সাইজ আমরা 20 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে। এটার কার্সার যদি আমি পয়েন্টার দেই তাহলে কি কাজ করবে? আমি চাইলে কার্সার পয়েন্ট দিতে পারি, কার্সার ওয়াইড দিতে পারি। যেমন আমি এখানে দেখেন কার্সার ওয়াইড লিখে দিলাম। তো কার্সার যদি ওয়াইড দিয়ে দিই, দেখেন কার্সারেরও এরকম আছে। আপনার কার্সার হচ্ছে আপনি যখন একটা জিনিসের উপরে একটা জিনিস নেবেন তখন ওইটা কিভাবে কাজ করতেছে বা ওইটা কি দেখাচ্ছে। আপনি যদি কার্সার ওয়েট লেখেন তার মানে আপনার এটা এভাবে গুণমান হবে। ঠিক আছে, আপনার কার্সারটা গুণমান হবে। তো এই কার্সারটা আর যদি কার্সার শুধু এটা না, কার্সার হেল্প আছে। ঠিক আছে, কার্সার আপনার রিসাইজ আছে। তো আমরা একটু কার্সারটা দেখে নিই। সিএসএস কার্সার W3 স্কুলে দেখে নেই। যদিও বা এটা আমি আগে পড়াইছিলাম, যখন সিএসএস এর ক্লাস করি ঠিক তখন আপনাদের এই কার্সারটা নিয়ে আমি পড়াইছিলাম। তো দেখি, এখানে তো খালি নাম লিখে দিছে, আমি উদাহরণ সহকারে দেখতে চাই। যাই হোক, এই যে দেখেন কার্সার এখানে অনেকগুলা কার্সার আছে। কার্সার কপি আছে, তারপর কার্সার ডিফল্ট আছে, কার্সার হেল্প মানে কি? আপনি যখন আপনার মাউসটা কোনো কিছুর উপরে নিবেন তখন আপনার যে মাউসের চিহ্নটা এটা নিচে আপনার একটা প্রশ্নবোধক চিহ্ন দেখাবে আর কি। কার্সার পয়েন্টার মানে কি? কার্সার পয়েন্টার হচ্ছে আপনার এরকম, কই আমি উদাহরণ চাই। এই যে দেখেন এটা যে দেখতেছেন এটা হচ্ছে কার্সার পয়েন্টার।
যাই হোক, আমি এখানে আর কিছু দিলাম না। এটা যে উইডথটা আমরা একটু পরিবর্তন করে দেই, 61 পিক্সেল করে দেই। এটা উইডথটা যদি আমি 61 পিক্সেল করে দেই, দেখেন, বাহ, বেশ চমৎকার, বেশ সুন্দর হয়ে গেল। যাই হোক, আমরাও চাচ্ছি আমাদের এই জিনিসটা একটু সুন্দর করে প্রেজেন্ট করতে। তো দেখেন, আমি লাইন নামে কিন্তু একটা ক্লাস নিয়েছিলাম, LINE লাইন নামে ক্লাস। তো লাইন নামে যে ক্লাসটা নিয়েছিলাম ওইটার কাজ আমি এখন করে ফেলি। লাইন, ঠিক আছে, ওই লাইনের কাজটা করে ফেলি। ওইটার ওইটার লাইন হচ্ছে আমার প্রত্যেকটা, দেখেন একটা নিচে আর একটা লাইন কিন্তু লেগে আছে। তো আমি চাই না আমার ক্যালকুলেটরের লাইন একটা নিচে একটা লেগে থাকুক। তো যার কারণে আমি মার্জিন বটম দিয়ে দিই একটা। মার্জিন বটম দিয়ে দেই, মার্জিন বটম কত পিক্সেল দেওয়া যায়, 10 পিক্সেল দিয়ে দেই। মার্জিন বটম যদি 10 পিক্সেল দিয়ে দেই, দেখেন সে একটু ফাঁকা হয়েছে, বেশ ভালো। আমরাও চাই সে ফাঁকা হোক। আহ, তো আপাতত আমরা যতটুক করলাম আপাতত এতটুকু, এটা কাজ হবে। কিন্তু এটার যে লাস্টের বাটন নিয়ে একটু এডিট করার দরকার আছে। কারণ দেখেন, এই যে লাস্টের বাটন কিন্তু ছোট ছোট হয়ে গেছে। এই দুইটা বাটন যদি একটু বড় লাগতো, মানে একটু বড় হতো, তাহলে ভালো হতো না? অবশ্যই ভালো লাগতো। হ্যাঁ। তো এটা 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 সবাই লাস্ট যেটা, এটার আমরা নিজের একটা ক্লাস করে ফেলি। একটা ক্লাস নিয়ে ফেলেই, লাস্ট নামে একটা ক্লাস নিলাম। এটার ক্লাস আর নেম দিলাম না। তো লাস্ট নামে একটা ক্লাস নিলাম। ওই লাস্ট ক্লাসের মধ্যে আমরা কি করব, আমরা হচ্ছে এটার যে উইডথটা একটু বাড়িয়ে দিব। .last লাস্ট, লাস্ট মানে ইনপুট, লাস্টে যে ইনপুট ফিল্ডগুলা ওই ফিল্ডগুলা যে দুইটা বাটন আছে, ওই দুইটা বাটনের আমার যে উইডথ হবে, উইডথ হচ্ছে 126 পিক্সেল দিয়ে দিই। তো দেখি এটা দেওয়ার ফলে কি হয়। বা বেশ বড় হয়ে গেছে, বেশ ভালো হয়ে গেছে। যাই হোক, আমরা মোটামুটি এরকম বড় করতে পারছি। এটাও আমাদের জন্য সুখকর বার্তা। তো আমি দেখেন, আমি এতটুক করলাম। কিন্তু দেখেন, আমরা বেসিক্যালি যদি আমরা দেখতে চাই দেখেন, ক্যালকুলেটরের উপরে এরকম একটা বক্স থাকার কথা না? দেখেন আমার নাম্বারগুলো উঠবে। কিন্তু আমার এখানে কোনো বক্স নেই, আমার ওই বক্সটা বানাতে হবে। ঠিক আছে, তো ওই বক্সটা বানাতে হবে। ওই বক্সটা বানানোর আগে এই যে দেখেন, আমি এটার প্যাডিং দিয়ে নেই। প্যাডিং এর কাজ কি বলেন বাবু ভাই? আমি যদি প্যাডিং 10 পিক্সেল দেই, বাকি প্যাডিং বলতে কি বুঝেন আর মার্জিন বলতে কি বুঝেন? স্যার প্যাডিং হচ্ছে ভেতরের অংশটুকু নিয়ে কাজ করবে, আর মার্জিন তো বাহিরের অংশ নিয়ে কাজ করবে। হুম, রাইট, পার্সেন্ট এতটুকুই আমরা চাইছিলাম। এটার বর্ডার হইল না কেন? আচ্ছা, এটা বর্ডার যদি আমি সাদা দিয়ে দিই, তার মানে সাদার মধ্যে আমার সাদা বর্ডার কিভাবে পাবে? এই তো। যাই হোক, এটার বর্ডার দিয়ে দিছি। ওই সময় বর্ডার সাদা দিছিলাম, সাদার ভিতর আসলে সাদা বর্ডার দেখা যায় না। যাই হোক, আমরা কালো বর্ডার দিছি। এটার উপরে একটা ডিসপ্লে রাখবো এখন, ঠিক আছে, যেন আমার লেখাগুলা ওই ডিসপ্লেতে উঠে। তো ওইটা যদি আমি রাখতে চাই, আমি কি করব, আমি হচ্ছে আমার ফর্মের নিচটাতে এই জায়গাটাতেই আমি রাখতে চাই একটা ইনপুট ফিল্ড রাখতে চাই। এটা টাইপ হচ্ছে টেক্সট, সব ধরনের লেখাই সে শো করবে। আর এটার নেম দিয়ে দিই আমরা ডিসপ্লে। এটার নেম দিয়ে দিলাম ডিসপ্লে নেম দেওয়ার সাথে সাথে এটার ভ্যালু ফাঁকা রাখি, কারণ এটা অটোমেটিক্যালি ইনপুট হবে। এটার একটা ক্লাস দিয়ে দেই। ক্লাস হচ্ছে ফর্ম কন্ট্রোল দিয়ে দিই। ফর্ম কন্ট্রোল দিয়ে দিলাম, এবং আমরা নিজে একটা ক্লাস নেই, মিন বার নামে একটা ক্লাস নিলাম। এটার কাজ হচ্ছে আমরা নিজেরা করব। এবং এটার একটা আইডি নিলাম, আইডির নাম দিয়ে দিলাম আইএনপি নিয়ে দিলাম। এবং এটা যে প্লেস হোল্ডার,
প্লেস হোল্ডারে বাই ডিফল্ট সে 0 লেখা দেখাবে। প্লেস হোল্ডারে সে 0 লেখা দেখাবে। তো আমরা আপাতত দেখে আসি যে আমাদের কি রকমটা হলো। ও বাহ, বেশ ভালো হলো। এটাকে একটু কাজ করি, এই বাটনটাকে নিয়ে একটু কাজ করি। স্যার ফর্ম কন্ট্রোলের কাজটা জানো কি? ফর্ম কন্ট্রোল হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। আপনার এই ফর্ম যে ভিতরে যে বর্ডারটা দেখেন, বর্ডার চাপ দিলে কিন্তু নীল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এই ফর্ম কন্ট্রোল ক্লাসের কারণে। এটা বুটস্ট্র্যাপের করা ক্লাস, এটাতে আপনি কিছু হাত দেওয়া লাগবে না। তো আমি আমার যে ক্লাসটা নিলাম মিন বার নামে, ওই মিন বার নামে ক্লাস নিয়েছিলাম, এটার কাজ করে ফেলি। এটার হচ্ছে দেখেন আপনার মার্জিন বটমে কিন্তু কোনো জায়গা খালি নেই। তো আমি এটাকে মার্জিন বটম দিয়ে দিই। মার্জিন বটম দিয়ে দিই 20 পিক্সেল, তার মানে সে একটু 20 পিক্সেল নিচে নেমে যাবে। এবং যে টেক্সট অ্যালাইন, আপনার ক্যালকুলেটরের যে টেক্সট অ্যালাইন দেখেন, ক্যালকুলেটরের ইনপুট যে এই ফিল্ডটা, এটা টেক্সট অ্যালাইন আমি কোন দিকে দিব বলেন, আলামিন ভাই বলেন, টেক্সট অ্যালাইন আমি কি দিব? কে আলামিন ভাই নাই, আর কে আছে? টেক্সট এলাইন রাইট দিব। রাইট কিসের কারণে রাইট দিব? কারণ দেখেন সব ক্যালকুলেটর আপনারা দেখেন রাইট সাইড থেকে অক্ষরগুলো আসে, লেফট সাইড থেকে কোনো কিছু পাবেন না। ঠিক আছে, তার মানে আমি টেক্সট এলাইন এটা রাইট দিয়ে দিলাম, মানে আমার অক্ষরগুলো রাইট সাইড থেকে সে আসবে। তো আমি আমারটা একটু দেখে নিই। এই তো রাইট সাইড থেকে আসছে। আচ্ছা বেশ ভালো, আপাতত এতটুক কাজ শেষ করতে পারলাম। এখন আমরা আমাদের জাভা স্ক্রিপ্টের কাজ শেষ করব। তো জাভা স্ক্রিপ্টের আমরা কি করব, আমরা এতটুকু আপাতত শেষ করলাম। কিন্তু আমাদের যে লাস্টের ভ্যালুটা নিয়ে একটা একটু কাজ আছে, একটু সামান্য কাজ আছে। ঠিক আছে, ওইটা আমি করে ফেলি। দেখেন ইভালুয়েট আমি বুঝাইছি, এবং ইভালুয়েট কি ডিসপ্লে ডট ভ্যালু দিয়ে দিই। যদি আমি ডিসপ্লে ডট ভ্যালু দেই তাহলে কি হবে, ডিসপ্লে ডট ভ্যালু যদি আমি দেই আমার কি হবে, আমার যে ভ্যালুটা ওই ভ্যালুটা ডিসপ্লেতে আসবে। ওই ভ্যালুটা আমি কোথায় দিব, ওইটা জাভাস্ক্রিপ্টে আমি এখন কাজ করব। আমার যোগ বিয়োগ করার ফলে আমার যে ভ্যালুটা হবে, ওই ভ্যালুটা যখন আমি ইকুয়াল টু বাটনে ক্লিক করব তখন ওই বাটনে সে বসবে। যাই হোক, তার আগে আমি দেখি 5 চাপ দিয়ে, দেখেন আমি চাপ দিয়ে আমার ক্যালকুলেটর কাজ করতেছে না। ঠিক আছে, তো কাজ করবে কি করে আমার তো এখন সরি আমার তো এখন জাভাস্ক্রিপ্ট লেখা লাগবে। তো আমি জাভাস্ক্রিপ্ট লিখে ফেলি, SCRIPT স্ক্রিপ্ট। ঠিক আছে, স্ক্রিপ্ট নিয়ে নিলাম। এবার এই স্ক্রিপ্টের ভিতর আমি জাভাস্ক্রিপ্ট লিখে ফেলবো। জাভাস্ক্রিপ্ট কি লিখে ফেলবো, আমি যে ফাংশন নিয়েছিলাম FUNC, আচ্ছা ফাংশন লেখাটা কি আমি ভুলে গেছি নাকি? আরে FUNCTION ফাংশন। ঠিক আছে, ফাংশন। এবং আমরা দেখেন ক্যালকুলেট নামে একটা ফাংশন নিয়েছিলাম, ওই ক্যালকুলেট ফাংশনটা আমি এখানে বসিয়ে দিলাম। মানে সে ওই মানগুলা ওই ভ্যালুগুলা ক্যালকুলেট করে নেবে। ক্যালকুলেট করে সে এক্স নামে ভ্যালু বের করবে। ঠিক আছে, এক্স নামে ভ্যালু বের করবে বলতে আপনি দেখেন 5 আর 6 যদি আমি গুণ করি 5 6 30, ওই 30টাই এক্স। ঠিক আছে, ওই 30টাই আমি এক্স এর ভিতর জমা রাখলাম। দেখেন ক্যালকুলেট করে যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা কিন্তু মাঝখানে আসবে। তার মানে আমি এখানে ক্যালকুলেট করে যে ভ্যালুটা আমার এক্স বের হবে, ওই এক্সটা আমি ক্যালকুলেটের ভিতর লিখে দিলাম। লিখে দিয়ে এবার কি করব, এবার দেখেন ফর্ম ডট আমার ফর্মের ভিতর যে ডিসপ্লে ডট ভ্যালু ছিল, মানে ভ্যালুগুলা যে ভ্যালুগুলা ছিল, ভ্যালুগুলা বলতে দেখেন প্রত্যেকটা ভ্যালু এখানে দেন আমি প্রত্যেকটার মধ্যে ভ্যালু লিখে রাখছি। ঠিক আছে, এই যে দেখেন ডিসপ্লে ডট ভ্যালু
যে লাস্টের অপশনটা ক্রিয়েট করে রাখছি ইকুয়াল টু, তার মানে আমার যে টোটাল যোগফল, ওই টোটাল যোগফলটা হচ্ছে ডিসপ্লে ডট ভ্যালু। টোটাল যোগফল হচ্ছে ডিসপ্লে ডট ভ্যালু। আর ওইগুলার মধ্যে ভ্যালু সেট করে রাখছি, আপনি দেখেন এই বাটনের ভ্যালু হচ্ছে 0, এই বাটনের ভ্যালু হচ্ছে 1 2 3 4, প্রত্যেকটা জিনিসই এক একটা ভ্যালু। ঠিক আছে, এই যে দেখেন 7 একটা ভ্যালু, 8 একটা ভ্যালু, 9 একটা ভ্যালু, 10 একটা ভ্যালু, সবগুলো এক একটা ভ্যালু। তো আমি ইকুয়াল টু দিলাম, এটা ইকুয়াল টু কি হবে, এটার ইকুয়াল টু হবে আমার এই ফর্মের যে ভ্যালুটা, ঠিক আছে, এই ফর্মের ভ্যালুটা, আমার এই ফর্মের ভ্যালুটা কি দেখাবে, আমার ওই ফর্মের ভ্যালুটা হচ্ছে আমার যে এক্স নামে যে ভ্যালু, এক্স নামে ভ্যালু মানে কি টোটাল যে গুণফল, ওই টোটাল গুণফলটাই সে যোগ করবে। তার আগেও আমরা প্লাস নিয়ে কাজ করছি। প্লাস বলতে আমরা দুইটা জিনিস বোঝাই, একটা হচ্ছে আপনি প্লাস দিয়ে আপনার মানটা ক্যালকুলেট করতে পারবেন এক, আর একটা হচ্ছে প্লাস দিয়ে দুইটা কনক্রিট করা। কনক্রিট মানে কি স্ট্রিং যোগ করা। আমরা প্রথমেই দেখছিলাম, আমরা প্রথমেই 5 আর 5 দুইটা ভ্যালু নিয়েছিলাম এবং দুইটা ভ্যালু 5 আর 5 দুইটা ভ্যালু যোগ করে দিয়েছি বলে 55 হয়ে গেছে। 5 আর 5 10 আসে নাই। কিসের কারণে আসে নাই, আমরা যখন ওইটারে যখন আমরা পার্সেন্টের মধ্যে নিয়ে গেছিলাম বা নাম্বার সিস্টেমে নিয়ে গেছিলাম, তখনই আমাদের ওইটা নাম্বার হিসেবে গণ্য হয়েছে। তো আমরা তার আগে তিন প্রকার নাম্বার পড়ছিলাম, একটা হচ্ছে নাম্বার, একটা পার্সেন্ট, একটা পাসপোর্ট। ওইটা আমরা পড়ছিলাম, ওইটা আপনারা মাথায় রাখবেন, কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এগুলা আমাদের মনে রাখতে হবে। এই যে দেখেন 88 যোগ 10, 88 আর 10 কত 98, ঠিক আছে, সি চাপ দিচ্ছেন শেষ। এবার দেখেন 66, 66 রে ভাগ দেন, 66 রে ভাগ দিবেন কত দিয়া, 66 ভাগ 6 দিয়া ভাগ দিই, 6 11 66, তার মানে এবার 77 রে আমি ভাগ দিলাম, এবার দশমিক মান নিয়ে আসি, 33 দিয়ে ভাগ দিলাম, এই যে দেখেন দশমিক মান, ঠিক আছে। 22 যোগ হচ্ছে 77, 22 77 এ 99, ঠিক আছে। এবার 66 থেকে 10 বিয়োগ দেন, 10 বিয়োগ দিলে আসে 56। তো আমাদের কি ক্যালকুলেটর বানানো কি মোটামুটি হয়ে গেছে না কারো কোনো প্রবলেম আছে? স্যার এই স্ক্রিপ্টটা একবার বুঝিয়ে দেন। স্ক্রিপ্টটা বুঝিয়ে দেব, রাইট, স্ক্রিপ্টটা বুঝিয়ে দেব, কোনো সমস্যা নেই। তার আগে আমরা যে ক্যালকুলেটর বানিয়ে ফেলছি, এটা কার কার বিশ্বাস হচ্ছে না যে আমরা নিজেরা বা আমরা হচ্ছে ক্যালকুলেটর বানাতে পারি, কে কে বিশ্বাস করতে পারতেছেন না? আলামিন ভাইয়ের বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে, যাই হোক, আলামিন ভাই না স্যার, আমার বিশ্বাস হচ্ছে, কারণ হচ্ছে নিজের চোখে দেখে বলছি। আচ্ছা, নিজের চোখে দেখে কিন্তু স্যার বলছি। এখানে কি যাই হোক দেখেন, যে কোয়েরির মাধ্যমে আমরা যে কঠিন কোডটা দেখছি ভাই একদম ইজি, যে কিউরির কোডটা ভাই আপনারা দেখায় দিতে পারি একদিন, কিন্তু এটা ভাই দেখাইলে আমার মনে হয় আপনি নিজেই মাথা ঘুরতে দিয়ে পড়ে যাইতে পারেন। আমি স্যার সেটাই বলতেছি, মানে ওটা কোথায়, এই যে দেখেন, এই যে দেখেন এর সেম কাজই করছে যে কিউরি, এটা যেভাবে বানাইছি ওইটা সিএসএস দিয়ে বাটনগুলো একটু অন্যরকম করছে, সেম কাজই, ঠিক আছে। ওই 40 গুণ দেন 3 দিয়া, দেখেন 147, এবং এটার যে কোডিং, ঠিক আছে, এটা হচ্ছে এই যে দেখেন কোডিং এখান থেকে শুরু হয়েছে, ওই কই কোডিং শেষ হয়েছে কই, ওরে বাবা এটা তো শেষই হয় না। এই যে দেখেন এই লম্বা কোডিং, হ্যাঁ, আর এটার মধ্যে যে কি কোড আছে ভাই, কই এডি, এই কোডগুলা দেখলেই তো এক একজনের মাথা ঘুরাইবো, আমাদের সুমি আপু তো কইবো স্যার কাল থেকে আর ক্লাসই আমি করবো না। যাই হোক, না স্যার, ক্লাস বাদ দিব না, পারি আর না পারি ক্লাস বাদ দিব না, এটা কনফার্ম থাকেন। যদি বেঁচে থাকি, ক্লাস করার মতো সিচুয়েশনে থাকি, অবশ্যই ক্লাস করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
স্যার এখানে আমরা পার্সেন্টেজের কাজটা দেখে নেই, পার্সেন্টেজের কাজটা আচ্ছা, কেমন দেখ। পার্সেন্টেজ হচ্ছে আপনার ওই পার্সেন্টেজ এতগুলা করা লাগে না, আপাতত যতটুকু করছি এতটুকুই খুশি থাকেন। এটার সাথে যদি আপনি পার্সেন্টেজ অ্যাড করতে চান, আপনি যোগ বিয়োগ অ্যাড করতে চান, আপনি সবই করতে পারবেন। আমরা এখন পার্সেন্টেজের কাজ এটা হাতে করে ফেলবো। হাতে করব বলতে কি, আপনি কি করতে চান, 500 15% কত, তাই তো? এই দেখেন 500। আচ্ছা, এই আনডিফাইন্ড আসলো কেন? এই এই এতক্ষণ তো ভ্যালু ঠিক ছিল, এখন আবার আনডিফাইন্ড আসলো কেন? 5টাকে শুধু আনডিফাইন করতেছে। স্যার জাভাস্ক্রিপ্টে স্যার এরকম মাঝে মাঝে কেন করে, আমার সাথে এটা হয় স্যার। একই পেজে স্যার কাজ করতেছি, কালার কাজ করতেছি, আবার লোড দিচ্ছে আমার কাজ করে না, এটা কেন হচ্ছে স্যার? ক্লাসে ভ্যালু দেন নাই। আই 500 কই এগুলা, এগুলা আনডিফাইন্ড। আচ্ছা, এই যে ভ্যালু দেই নাই, দেখছেন? দেখছেন দিস ভ্যালু দেই না, তো আমারটা কিভাবে হবে? কই এটা? আরে 500 এর ভ্যালু দিছি তো, দেই নাই, 5 এর ভ্যালু দেই নাই। এই যে দিয়ে দিলাম 5 এর ভ্যালু, দিস ডট ভ্যালু। আর আর কোনোটা আছে কিনা আমি একটু আরেকটু চেক করে দেখে নেই। 7 উঠছে, 8 উঠছে, 9 উঠছে, 6 5 এই এই যে দেখেন প্রত্যেকটা ভ্যালু এখন শো করতেছে, এই ডবল শূন্য। ঠিক আছে, এই যে দেখেন 500 500 ভাগ হচ্ছে আপনি 100, 500 এর 100 দিয়ে ভাগ করছেন। ওরে বাবা, কি ব্যাপার, এতক্ষণ তো ঠিক ছিল। আচ্ছা 10 দিয়ে ভাগ দিলাম আর 8.8, ঠিক আছে। তার মানে এখন যদি আমি 500 রে 100 দিয়ে ভাগ দিই, তার মানে 5 আসবে। ঠিক আছে, 5 আসবে গুণ 15। 500 15% হচ্ছে আপনার 75। এভাবে হাতে কলমে আপাতত বের করেন, ঠিক আছে? পরবর্তীতে লাগলে আপনারা গবেষণা করে বের করেন, অথবা পরবর্তীতে লাগলে মুড ভালো থাকলে আপনাদের দেখিয়ে দিব, ওইটা কোনো প্রবলেম নাই। তো আপাতত এতটুক দেখে নিলাম। তো এতটুকের মধ্যে আমি স্ক্রিপ্টটা আবারও একটু বুঝিয়ে দিব। এই স্ক্রিপ্টটা বোঝানোর জন্য আমাদেরকে স্যার পুরাটাই আরেকবার একটু বোঝান কষ্ট করে। পুরাটাই আরেকবার বুঝিয়ে দিব, তাই তো? জি স্যার। আচ্ছা, আমি পুরাটাই বেশি কষ্ট হয়ে গেলে থাক স্যার, আমি না ভিডিও দেখে দেব না না না, পুরাটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখেন। ঠিক আছে, আপনারা দেখেন, ধৈর্য সহকারে দেখেন। এই যে দেখেন আমি ফর্ম নিছি, ঠিক আছে? ফর্মের আগে আমি একটা ক্লাস নিছি, ক্লাসের নাম ক্যালকুলেটর দিছি। ওই ক্যালকুলেটর ব্যাকগ্রাউন্ড লাল করে আমি দেখিয়ে দিছি যে আমার এই ক্যালকুলেটরটা দৈর্ঘ্যে প্রস্থে কতটুক হবে। এটারে আমি স্টাইল ডট সিএসএস এ নিয়ে গেলাম, এটার হাইট দিলাম 360, উইথ দিলাম 280, মার্জিন 0 দেওয়াতে আমার এই ক্যালকুলেটরটা সাইডে ছিল, এটা এখন মাঝখানে চলে আসছে, ঠিক আছে? এবং এটার যে মার্জিন টপ, ওইটা 100 পিক্সেল দিয়ে দিলাম, ওই মার্জিন থেকে 100 পিক্সেল নিচে শো করবে, ওই আমার দেখতে জিনিসটা সুন্দর লাগবে। হ্যাঁ, ওই মার্জিন হচ্ছে, এই যে দেখেন মার্জিনের উপরে 100 পিক্সেল গ্যাপ সৃষ্টি হলো মার্জিন সরি টপ দেওয়ার পর। এবং এটার একটা বর্ডার দিয়ে দিলাম, কালো কালারের বর্ডার। এবং এটার ভিতরে প্যাডিং দিয়ে দিলাম 10। প্রত্যেকটা সাইডে দেখেন প্যাডিং 10 আছে। যাই হোক, আমরা ঠিক তার নিচে ফর্ম নিয়ে নিলাম, ফর্মের মধ্যে আমরা একটা ডিসপ্লে নিলাম। এই ডিসপ্লেটার কাজ কি? এই ডিসপ্লেটা হচ্ছে ভাই আমাদের এই ডিসপ্লে, আমরা এখানে ইনপুট করতেছি এই ডিসপ্লেটা, ঠিক আছে? এই ডিসপ্লে টাইপ টেক্সট নিলাম, সেই সব ধরনের জিনিসই দেখাবে। এটার নেম দিলাম ডিসপ্লে, এবং এটা ভ্যালু দিলাম না, ভ্যালু ফাঁকা থাকবে, কারণ এখানে ভ্যালু আমি যা দেখবো তাই কিন্তু দেখাবে। এটা প্লেস হোল্ডার 0 দিলাম, তার মানে বাই ডিফল্ট সে 0 লেখা থাকবেই, ঠিক আছে? এবং এটার আইডি নিলাম একটা, আইডি হচ্ছে INP নামে একটা আইডি নিলাম, ঠিক আছে? তো আইডি নিলাম, আইডির কাজটা করি নাই, ওই আইডির কাজটা আমরা এখন করে ফেলবো। তার মধ্যে ফর্ম কন্ট্রোল নামে আমরা একটা বুটস্ট্র্যাপের ক্লাস নিলাম। ফর্ম কন্ট্রোল হচ্ছে, দেখেন এটা চাপ দিলে নীল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফর্ম কন্ট্রোলের জন্য হচ্ছে। এবং আমরা মিন ডট বার নামে আমরা নিজেরা, ঠিক আছে, আমরা মিন ডট বার নামে আমরা নিজেরা একটা সিএসএস নিছি, দেখেন ওই সিএসএসটা
কাজ কি করছে, এই সিএসএসটা নিচে এবং দেখেন ওই বক্সটা যে বটম, ঠিক আছে, বটম 20 পিক্সেল করে দিয়েছি, দেখেন নিচে 20 পিক্সেল গ্যাপ সৃষ্টি হয়েছে এবং দেখেন টেক্সট লাইন রাইট করে দিছি। আমরা দেখেন প্রত্যেকটা টেক্সট লাইন রাইট দিক থেকে আসবে। এখন আমি যে একটা আইডিটা নিছিলাম, আমি চাইলে আমার এই যে দেখেন এই ফন্টটা বোল্ড করে দিতে পারি, ঠিক আছে, ওই ফন্টটা আমি চাইলে বোল্ড করে দিতে পারি। দেখেন আমি একটা আইডি নিছিলাম INQ নামে, তো এটা আমি কপি করে এটার কাজ করে ফেলি। আইডি দেখলাম, এই INQ নামে আইডি লিখে দিলাম, এটা যে ফন্ট সাইজ, আরে এটা যে ফন্ট সাইজটা 23 পিক্সেল দিয়ে দিলাম এবং এটার যে ফন্ট উইডথটা বোল্ড দিয়ে দেই, এটা 800ও লিখতে পারেন, ওইটা আপনার খুশি, বা এটা হচ্ছে সেমি বোল্ড দেই, তো সেমি বোল্ড দিয়ে দেখি, 600 দিয়ে দেখি, এই তো দেখছেন বোল্ড। এটাকে আরো বোল্ড দিব, এটারে 800 দিব, 800 দিলে তো বেশি বোল্ড হয়ে যাবে মনে হয়। ওরে বাবা, না স্যার 600 ঠিক আছে। 800 এ বেশি বোল্ড হয়ে যায়, এই যে 600, ঠিক আছে, ওই 600 দিয়ে নিলাম। তো এটা আমার প্রথমটা কাজ ঠিক গেল। দ্বিতীয়টা হচ্ছে আমি আরেকটা ক্লাস নিলাম, বাটন এরিয়া নামে ক্লাস নিলাম এবং বাটন এরিয়া নামে ক্লাস নিলাম। দাঁড়ান, বাটন এরিয়া ক্লাসটা আমি রিমুভ করে দেখি যে আমার কোনো প্রভাব পড়তেছে কিনা। না, কোনো প্রভাব পড়তেছে না। আমি ওই বাটন এরিয়া ক্লাস নিয়ে ওইটার কাজ আর করি নাই। যাই হোক, বাটন এরিয়া আমার এখানেই থাকলো। আমরা যদি কাজ করতে চাই যে এটা নিয়ে আমরা এখানে ক্লাস নিয়ে কাজ করতে পারবো। তারপর দেখেন আমি লাইন নামে একটা ক্লাস নিলাম এবং একটা ডিবের মধ্যে চারটা ফিল্ড নিলাম। এই যে দেখেন 4টা ফিল্ড। এই দেখেন আমার লাস্টের গুলো তো হলুদ হয়ে রয়েছে, এই নীল হয়ে রয়েছে। এখন লাস্টের গুলা চাই আমি হলুদ করতে, কিভাবে করব? লাস্টের বাটন গুলা চাই আমি হলুদ করতে, এটা কিভাবে করব বলেন? ওয়ার্নিং করে দিব, প্রাইমারি আছে এটাকে ওয়ার্নিং করে দিব। প্রত্যেকটা লাস্টে আমি ওয়ার্নিং করে দেই, WARNING ওয়ার্নিং করে দেই, ঠিক আছে। তারপর একটা লাস্ট, স্যার এখানে আরেকটা কোশ্চেন হচ্ছে, আমরা যে লাস্টের দুইটা বাটন বড় করে দিলাম, আমি যদি কলাম অনুযায়ী যদি স্যার দুইটা বাটন একসাথে করতে চাইতাম তাহলে আপনার কাজ, আপনি যদি এটা বড় না কইরা যদি এটা ছোট কইরা দেন তাও পারবেন। যদি আপনি এটার কালার হলুদ না দিয়ে সবুজ এটা নাও দেন তাও পারবেন, ওইটা আপনার সিএসএস, ঠিক আছে। এই যে দেখেন বাটন ওয়ার্নিং করে দিলাম সবগুলা লাস্টের গুলা, ঠিক আছে। তো এটার মধ্যে প্রত্যেকটার মধ্যে দেখেন আমি ডিপ নিলাম এবং লাইন নামে একটা ডিপ নিছি আমি প্রত্যেকটার মধ্যে। এই যে দেখেন লাইন নামে আচ্ছা একটা ডিপ নিলাম এবং ক্লাস দিছি লাইন, ঠিক আছে। এবার লাইন ক্লাসের কাজ কি ভালো করে দেখেন, ওই যে লাইন আর লাইনের কাজ হচ্ছে আমি এটার বটম মার্জিন বটম 10 দিলাম। দেখেন আমার প্রত্যেকটা একটা আরেকটার মধ্যে লাগা যাচ্ছিল, তো আমি এটার মার্জিন বটম বা পেডিং বটম আমি কি দিছি, আমি এটা দিছি হচ্ছে মার্জিন বটম, প্রত্যেকটা মার্জিন বটম হচ্ছে আমি 10 করে দিয়ে দিছি। নিচে 10 পিক্সেল করে জায়গা আমি ফাঁক বানাইছি, ঠিক আছে। এতটুক তো বোঝা গেল। কারো সমস্যা আছে এতটুকের মধ্যে? কারো কি এতটুকের মধ্যে সমস্যা আছে কিনা যতটুকু আমি বুঝালাম? কি ব্যাপার, কারো কোনো সমস্যা নেই? কি এটা তাজ্জব ঘটনা? আমি এতটুকু বুঝছি স্যার। ও জিরো দিয়ে ভাগ দিছিলাম, আচ্ছা যাই হোক। যেহেতু আমাদের সুমি আপু বুঝে গেছে, তার মানে সবারই বুঝার কথা, ঠিক আছে। তো এটা আমি এই লাইন নামে যে সিএসএসটা নিছি এটা আমি আরো 4বার পেস্ট করে দিলাম। 4বার পেস্ট করে দেওয়ার পরে দেখেন আমার এই 4টা লাইন আসছে এবং প্রত্যেকটা লাইনের ভ্যালু দেখেন আমি ভ্যালু 7 8 9 প্লাস দিছি। এভাবে আমি ভ্যালু নির্ধারণ করে দেব। আমি সবগুলার ভ্যালু নির্ধারণ করব আর ভ্যালু মধ্যে যা লিখবো তাই কিন্তু আমার এখানে আসবে। এখানে যদি 8 না দেয়া এখানে ভ্যালু যদি আমি XYZ লিখি তাহলে XYZ ই আসবে। দেখে আমরা XYZ আসে কিনা, এটার জায়গায় আমি X লিখলাম, ঠিক আছে। দেখেন এই যে ভ্যালু X আইসা পড়ছে, দেখছেন। আপনি এখানে যা লিখবেন আপনার তাই আসবে, ভ্যালু জায়গায় যা লিখবেন আপনার তাই আসবে। যাই হোক এতটুকু আমরা লিখলাম এবং
এটার দেখেন এটার একটা ক্লাস নাম দিছি বাটন, ঠিক আছে, ক্লাস নিছি বাটন। আর বাটন প্রাইমারি তো আমরা জানি এইগুলো সিএসএস এর ক্লাস। বাটন ওয়ার্নিং জানি, বাটন ডেঞ্জার জানি, লাল হয়ে যাবে। বাটন ইনফো জানি, বাটন সাকসেস জানি, স্যার সবুজ এই হয়ে যাবে। নামটা তো আমরা অন্য যে কোনো কিছু দিতে পারতাম, তাই না কি স্যার? কি কোনটা? নামটা, নাম, না। নেম। আচ্ছা নেম আপনি দিতে পারতেন, কিন্তু এটা বেসিক্যালি এটার নেম বিটিএনই দেয় সবাই। এই প্রফেশনাল ওয়ার্ক যখন আপনি যাবেন তখন আপনি এই রিলেটেড নাম দিতে হবে। আপনি হাবিজাবি নাম দিতে পারবেন না যখন আপনি প্রফেশনাল কাজ করবেন। আর প্রফেশনাল কাজ না করলে আপনি সবই দিতে পারবেন, ঠিক আছে। যাই হোক জি স্যার। আহ, যাই হোক এবং আমরা বাটন যে ক্লাসটা নিছি ওইটার ফন্ট সাইজ করে দিছি 20, আর এটার উইডথ করে দিছি আপনার 61, ঠিক আছে। এটার উইডথ 61 এবং ইয়ে করে দিলাম। তো এই ক্যালকুলেটর বানানোর সিএসএস নিয়ে কারো প্রবলেম আছে কিনা? সিএসএস নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে ওইটা বলেন। স্যার সিএসএস নিয়ে প্রবলেম না স্যার, কিন্তু যে আচ্ছা ভ্যালুগুলো আচ্ছা, আজ উঠতেছে স্যার কিভাবে উঠতেছে? কি 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 হতেছে আলামিন ভাইয়ের একটু বলেন তো, আমি বুঝি না এই জিনিসটা। স্যার ভ্যালুগুলো স্যার ওখানে শো করতেছে স্যার ইয়েতে ওই উপরে, ওটা কিভাবে স্যার কি? এখন আমরা ফাংশনে চলে আসি, ঠিক আছে। দেখেন আমি এখানে একটা ক্যালকুলেট নামে একটা ওয়ান ক্লিকে ফাংশন তৈরি করলাম ক্যালকুলেট নামে। এবং ওই ক্যালকুলেটের ভিতর আমি দিস ভ্যালু বলতে 7-এর ভ্যালু 7 এবং পরেরটা 8-এর ভ্যালু 8। আমি যে এই ভ্যালুটা নিয়ে আসলাম, কারণ এখানে আমি যদি ভ্যালু নিয়ে আসি তাহলে সে বুঝবে কেন আমি কি নিয়ে যোগ বিয়োগ করব, তাই না। তার মানে আমি ভ্যালু নিয়ে আসলাম, ঠিক আছে। তো ভ্যালু নিয়ে আসার পর আমার কি হলো দেখেন, আমি প্রত্যেকটার ভ্যালু নিয়ে আসলাম। দিস ভ্যালু বলতে একদম নির্ধারণ করে দিলাম যে এটা 4, তুমি 4ই নিয়ে আসবা, ঠিক আছে। এভাবে আমি ক্যালকুলেটরের ভিতর ভ্যালু নিয়ে আসলাম প্রত্যেকটার। স্যার আমি যদি এখানে দিস ভ্যালু না দিয়ে যদি শুধু ভ্যালু দিতাম তাহলে কি হতো? আমার ওখানে তো ভ্যালু 7ই আছে, তাহলে ওই ভ্যালু স্যার আসতো না, নাকি অন্য আপুর কোনো ভ্যালু আসতো? হ্যাঁ কি কি বুঝি নাই। মানে এখানে আমি দিস ভ্যালু না দিয়ে যদি শুধু ভ্যালু দিতাম তাহলে কি আমার ওই না ভ্যালুটা আসতো না? অন্যটা এটা আসতো, কিন্তু অন্য ভ্যালুটা আপনি দেখেন আপনি সবগুলোর মধ্যে ভ্যালু দিয়ে দিতেন, সে কোন ভ্যালু? জাভাস্ক্রিপ্ট হইছে সহজেই কনফিউজ হয়ে পড়ে, ঠিক আছে। আপনি তারে একদম দিস ভ্যালু দিয়ে দিবেন, তারে কনফিউজ করবেন না। দেখেন না সেই যুগের মধ্যে কনফিউজ করে দিছিল আমাদের, 5 আর 5 55 বানায় দিছিল। তো এটা হচ্ছে এরকম, সে তো মেশিন ল্যাঙ্গুয়েজ, তার একদম বুঝায় দেওয়া লাগে, সে নিজ থেকে কোনো ডিসিশন নিতে পারে না, এটাই তার প্রবলেম, বুঝছেন। তার একদম বুঝায় দিবেন, আপনি যেভাবে বুঝাই দিবেন সে সেভাবেই কাজ করবে। তো আমার ক্যালকুলেটর ক্লাসের সিএসএস কাজ করতেছে না, এটা ভাই আপনি কোনো জায়গায় ভুল করছেন। ভুল না করলে কাজ করবে না কেন? অবশ্যই কাজ করবে। দেখেন আমি করছি না কাজ, আমি তো আপনাদের সামনেই করলাম, আমি তো এটা আহামরি অন্য কিছু করি নাই। তার মানে আপনার ঠিক জায়গাটায় আপনি ক্লাস প্রয়োগ করতে পারেন নাই, ওইটা একটা হতে পারে। যাই হোক আপাতত আপনারা এই ফাংশনটা বুঝে নেন। তো তো দেখেন এই প্রত্যেকটা কিন্তু দিস ভ্যালু দিয়ে দিছে, এবং লাস্টের সি এর জায়গায় এই ডিসপ্লে ভ্যালু নাল করে দিছি। নাল মানে কি? ফাঁকা, ঠিক আছে। এই ফাঁকার কাজ কি আপনারা দেখেন, দেখেন আমি 8888 দিলাম, এবার সি এ চাপ দিছি, এটা নাল হয়ে গেল। 222 দিলাম, সি এফ দিছি, নাল হয়ে গেল। এবার দেখেন 22 দিয়ে যদি আমি ইকুয়াল টু তে চাপ দেই 22 ই রয়ে গেল। আবার 22 প্লাস 3 দিয়ে যদি ইকুয়াল টু তে চাপ দেই তার মানে 25 হয়ে গেল। এই ইকুয়ালটাতে আমি ডিসপ্লে ভ্যালু নামে একটা জিনিস রাখলাম, হ্যাঁ, ডিসপ্লে ভ্যালু নামে একটা জিনিস রাখলাম। এটা হচ্ছে যখন আমি কোনো ফাংশন আমার কাজ করবে তখন আমি ইকুয়াল টু তে চাপ দিলে সে ওই ভ্যালুটা আপনার ফলাফল সে নির্ধারণ করে দেয়, ঠিক আছে। ইভাল মানে ইভালুয়েট, সে ইভালুয়েট করে ফেলে, ওই ভ্যালুটা ইভালুয়েট করে ফেলে। যেমন 2 যোগ 2 ইকুয়াল টু 4, মানে সে ওই ভ্যালুটা ইকুয়াল টু তে চাপ দিলে ইভালুয়েট করে সে নিয়ে আসছে ভ্যালুটা। বুঝা গেল? বুঝে গেল। আমরা দেখেন 2 যোগ 2 দিয়ে কিন্তু আমরা এন্টারে চাপ দিতাম, এন্টারে চাপ দিলে কিন্তু আমরা রেজাল্ট শো হইতো। এইটাই ঠিক আমি নিয়ে আসলাম ইভালুয়েট ডিসপ্লে ভ্যালু।
ওই ভ্যালুটা সে নিয়ে আসবে যে 2 আর 2 যোগ করলে কি হয়। ঠিক তারপরে আমি জাভাস্ক্রিপ্টের একটা কোড লিখছি, দেখেন মাত্র 2 লাইনের কোড। ওর ক্যালকুলেট নামে একটা ফাংশন আছে, সে ওই ফাংশনটাতে আপনার ক্যালকুলেট করে ফেলবে, ঠিক আছে, ক্যালকুলেট করে ফেলবে 2 যোগ 2 ইকুয়াল টু 4, ঠিক আছে। এবং ওইটার একটা মান আমি বসায় দিছি x, ওই ক্যালকুলেটর করে যে উত্তরটা বসিয়ে দিছি ওই উত্তরটা হচ্ছে x। তো ফর্ম ডিসপ্লে ভ্যালু বলতে ওই যে ফর্মের ভিতর যে ভ্যালুটা আমাদের এই জায়গায় যে ভ্যালুটা বসবে ওইটা ইকুয়াল টু ফর্ম ডিসপ্লে ভ্যালু প্লাস এক্স মানে ওইটার যে মানটা ওই মানটা সে বসিয়ে দিবে। আমার ক্যালকুলেট করে যে একটা ভ্যালু বের হইছে, দেখেন ক্যালকুলেট করে যে ভ্যালু বের হইছে ওই ভ্যালুটা সে এখানে বসিয়ে দিবে, যোগ করে দিবে, এখানে বসিয়ে দিবে। এটাই আমি সিম্পলি লিখে দিলাম প্লাস এক্স দিয়ে, ওই ভ্যালুটাই আমার বসিয়ে দিবে। কি কারো কোনো প্রবলেম আছে কি না? মানে এটা তো ভাই 2 লাইনের একটা কোড, এটা খুবই সহজ। আর নাকি জ্যাকিউরেটটা করবেন আপনারা? স্যার মেইন কাজটা হইছে স্যার ফর্মের ভিতরেই, তাই না স্যার? ফর্মের ভিতরেই হয়ে গেছে, আপনি দেন ক্যালকুলেট দিয়ে দিছি, ফর্মের ভিতরেই হয়ে গেছে। কিন্তু এখানে যদি আপনি না করেন, এই ফাংশনটা যদি না দেন, আপনার ওই ডিসপ্লেটা কাজ করবে না, ঠিক আছে। আর ফর্মের ভিতরে আপনি জাভাস্ক্রিপ্টে যদি লেখেন 2 যোগ 2 4, এই যে ফর্মের ভিতরেই হয়ে যায় জিনিসগুলা। স্যার ইভালুয়েট দিয়ে স্যার সবকিছু হয়ে গেছে স্যার। হ্যাঁ, ইভালুয়েটের মাধ্যমে। আচ্ছা, যাই হোক, কি হাসান ভাই আছেন? জি স্যার। আমারে এরকম একটা কাজ, মানে এই কাজটাই কালকে হাসান ভাই কিন্তু করে পাঠাইছিল, ঠিক আছে। এরকম জিনিসই হাসান ভাই কালকে আমারে পাঠাইছিল, কিন্তু উনি সিডিএন ফাইল যোগ করে দিছে। আপনার জাভা স্ক্রিপ্ট বা যে ফাইলগুলা এগুলা উনি সিডিএন ফাইল লাগিয়ে দিছে, যার কারণে উনি যে ক্যালকুলেটরটা বানাইছে ওইটা হচ্ছে অফলাইনে কাজ করতেছিল না। কাজ করতেছিল হাসান ভাই অফলাইনে? না স্যার, অফলাইনে কাজ করে রয়েছে। ওইটা কাজ করতেছিল না। ওই হাসান ভাইয়ের ওই কাজটাই আমি আরেকটু সুন্দর করে গুছিয়ে, যে কিভাবে অফলাইনেও কাজ করবে, কিভাবে আপনি সিডিএন ফাইল বাদ দিয়ে কিভাবে আপনার ডাউনলোডকৃত ফাইল নিয়ে আসবেন, ওই কাজটাই আমি সুন্দর করে একটু আপনাদের বুঝিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো কারো কোনো প্রবলেম আছে কিনা? তো এই থ্যাঙ্কসটা কিন্তু আমাকে তো থ্যাঙ্কস দিবেন, ওইটা ভিন্ন হিসাব। হাসান ভাইকেও কিন্তু একটা থ্যাঙ্কস দিতে হবে, কারণ হাসান ভাইও কিন্তু একটা থ্যাঙ্কস পাও না, কারণ সে এরকম একটা কাজ করে ফেলতে পারছে। তো হাসান ভাই, আপনাকে আমরা সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং পরিবেশ বান্ধব অক্সিজেন হাসান ভাইকে কংগ্রেচুলেশন। হ্যাঁ, কি হাসান ভাই ঠিক আছে না? জি স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাই। যাই হোক, এই ক্যালকুলেটরে কারো কোনো প্রবলেম আছে কিনা ভাই? এটার মধ্যে এবার দেখেন, এটা যদি আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না ভাই? ক্যালকুলেটরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, কে ক্যালকুলেটর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না আমারে বলেন যে আমি পারবো না। সিএসএস এ গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলে হবে না? সিএসএস এ গিয়ে কোনটার ভিতরে আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিবেন ওইটা আমারে বলেন। ক্যালকুলেটর বডিতে। ভাই বডিতে দিলে তো আপনার পুরো বডি হয়ে যাবে, পুরোটাই কালার হয়ে যাবে। পুরোটা কালার হয়ে যাবে। আপনি এটার ভিতরে একটু অ্যাশ কালার দেন, এটা সাদা কালার আছে না, একটু অ্যাশ কালার দেন, খুব সুন্দর লাগবে। এই বর্ডারটা যদি আমি বর্ডার রেডিয়াস করে দেই, তার মানে জিনিসটা আর একটু সুন্দর লাগবে না? এটারে ভাই সিএসএস কইরা আপনারা পুরা পানো বন্ধ করে ফেলতে পারেন। দেখছেন, এই জাভাস্ক্রিপ্ট আসলে একদিন, আমি যদি জাভাস্ক্রিপ্ট জিনিসটা 2 দিনে শেষ করে দিতাম, আমি কিন্তু 2 দিনে বা 3 দিনে এই জিনিসটা শেষ করে ফেলতে পারতাম। কিন্তু 2-3 দিনে শেষ করে যদি ফেলতাম, আপনারা এরকম একটা ক্যালকুলেটরের কাজ দেখতেও পারতেন না, আপনারা অনেক ফাংশন মিস করে যাইতেন, বা আপনাদের ভিতর যে একটা লজিক, ওই লজিকটা কিন্তু বিল্ড আপ হইতো না। আর যারা আগে থেকে টুকটাক পারেন ওদের কথা ভিন্ন, কিন্তু যারা নতুন আছেন তাদের ভিতরে এই লজিকগুলা বিল্ড আপ করতো না। কিন্তু এখন ভাই জ্যাকিউরি আর জাভাস্ক্রিপ্টের লজিকগুলা ধরা যাচ্ছে না,
সবকিছু স্যার ঘড়ি বানানো কি সম্ভব না? কি ঘড়ি ভাই, এগুলো সবই সম্ভব, সবই পসিবল। ঠিক আছে, আপনি এবার চিন্তা করে করে, যেমন আমাদের সুমি আপু সে ঘড়ির একটা প্রজেক্ট নিছে, ঠিক আছে, সে টুকটাক করে ঘড়ির কাজ করতেছে, আল্লাহই জানে ঘড়ির কাজ কি করতেছে। ঘড়ির কাজ আপনি করতে পারবেন, ওই যে টাইম, আপনাদের টাইম ডেট টাইম দেখাই দিলাম না, ওই ডেট টাইমের মাধ্যমে আপনারা দেখে আপনারা সার্চ টার্চ দিয়ে আপনারা চাইলে এরকম একটা অ্যানালগ ঘড়ি, হ্যাঁ, ওই তৈরি করে ফেলতে পারেন। ডিজিটাল ঘড়ি, অ্যানালগ ঘড়ি স্যার আমি আপনারা ওটা তৈরি করে আপনাকে ফেলতে ইয়ে সময় দিয়ে দিব, আপনি দেখেন স্যার। পারেন। সমস্যা নেই। এই বিরতির সময় স্যার দিয়ে দিব, আপনি দেখে আমাকে একটু স্যার ইমপ্রুভমেন্ট দিয়ে দিন। সমস্যা নেই, আপনার ট্রাস্টে দিলে আমি দেখবো না। তো আমরা চলে যাই। হ্যাঁ হিমু আপু, আপনার কি কোনো প্রবলেম আছে যে এই জিনিসটার ক্যালকুলেটরের ভিতর? আহ, আচ্ছা, ওরে বাবা, হিমু আপুর তো প্রবলেম। হিমু আপুর সিএসএস কাজ করতেছে না, ওইটা কি করছে উনি আল্লাহই জানে, উনি ওনার সিএসএস ভিতর উনি কি করছে। কিন্তু নর্মালি কাজ করবেই। কোন ক্লাস কাজ করতেছে না আপনি চ্যাট বক্সের মধ্যে লিখে দেন, বা কপি করে দিয়ে দেন আমাকে, আমি দেখি কোন ক্লাস কাজ করতেছে না। ক্লাস কাজ করতেছে না, ক্যালকুলেটর ক্লাস, ঠিক আছে। আগে আপনি দেখেন আপনার লিঙ্কইন ঠিক আছে কিনা, আপনি যে সিএসএস ফাইলগুলো লিংক করেছেন ওইগুলো ঠিক আছে হচ্ছে কিনা দেখেন। ক্যালকুলেটর নামে একটা ক্লাস নিলাম, ক্লাস নিয়ে ডট লিখলাম, ডট ক্যালকুলেটর লিখলাম, এটার ভিতরে ভাই যা লিখবেন তাই তো আসবে। হ্যাঁ, এটার ভিতর আপনি যা লিখবেন তাই আসবে। এখন এটা না আসার কি উপায় আছে? না আসার উপায় হচ্ছে, এক, আপনি দেখেন আপনার লিঙ্ক ঠিক আছে কিনা। আপনি বুটস্ট্র্যাপের নিচে আপনার স্টাইল শীট দিবেন, আপনি যদি bootstrap.css এর উপরে আপনি স্টাইল শীট দেন আপনারটা কাজ করবে না, বা না করার সম্ভাবনা বেশি। আপনি bootstrap.min.css এর নিচে আপনারটা দেন style.css, এই একটা গেল। আর দুই হচ্ছে আপনি এ ক্লাস এবং স্টাইলের ক্লাস এক হতে হবে এবং ডট চিহ্ন বসাতে হবে ক্লাসের আগে style.css এ। আপনি এই দুইটা জিনিস করে দেখেন কাজ করে কিনা। আপনি হয়তোবা ওই বুটস্ট্র্যাপের আগে আপনি style.css লিংক করাইছেন। স্যার আমরা তো এখানে যে বাটন এরিয়াটা নিছিলাম ক্লাসটা, এই ক্লাসে তো আমরা কোনো কাজ করি নাই। আমি যদি ডিপটা তুলে দেই তাহলে কি কোনো প্রবলেম হবে? এই যে বাটন দেন, বাটনের সাইজ দিছি 20, উইডথ দিছি 61। বাটন এরিয়া যেটা, কই এই যে বাটন এরিয়া স্যার, এখানে এখানে কাজ করি না। আপনি এখানে কাজ করতে চান, ক্যালকুলেটরের, আপনি কাজ জি করেন। জি। আপনি যদি আপনার এটারে অন্য কোনো কিছু করতে চান, আপনার সিএসএস এর কাজ আপনি করবেন, বুঝছেন। এটারে আমি বানিয়ে দিছি, এখন আপনি এটা লাল করবেন না নীল করবেন, আপনি সিএসএস দিয়ে কি করবেন, এটা কি ডানে নেবেন না বামে নেবেন ভাই সবই আপনি জানেন। ওইগুলো আপনি বসে বসে করে নেবেন। হইছে এবার। এই যে হিমু আপু, কি হিমু আপু আপনার কিভাবে হইছে? আপনি ওই সিএসএস ফাইলটাই কি বুটস্ট্র্যাপের আগে দিয়ে দিছিলেন নাকি? ওই দিন আমরা প্রবলেমে পড়ছিলাম, আমরা হচ্ছে ওই যে কিউরির আগে দিয়ে দিছি স্ক্রিপ্টের ফাইল, আমাদের স্ক্রিপ্টের ফাইল। তো যে কিউরির আগে দেওয়াতে আমাদের প্রবলেম হয়েছিল। যাই হোক, আমাদের হিমু আপুর প্রবলেম সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমারে এতক্ষণ কয়, ওই সময় আমিও সেম প্রবলেমটা পড়াইছি, উনি লিঙ্কই করাইছে না। এখন আপনারাই বলেন, কেউ যদি বাই সিএসএস লিংক না করে যদি আপনার স্টাইল দেয়, এটা কি কাজ করবে আদৌ? যাই হোক, জেসমিন আপু কি জিনিসটা ধরতে পারছেন কিছুটা? যাই হোক, জেসমিন আপু আপনি চাইলে চ্যাটের মাধ্যমে উত্তর দিয়ে দিতে পারেন। কি উজ্জ্বল ভাই, উজ্জ্বল ভাই এতটুক মোটামুটি বোঝা গেছে না? হ্যাঁ ক্লিয়ার। ওরে বাবা, বড় ভাই, এই আমাদের বড় ভাই কোথায়? বড় ভাই তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিল। কি বড় ভাই, পারছেন? হ্যাঁ আলামিন ভাই, আচ্ছা আলামিন ভাই চ্যাট বক্সের মাধ্যমে উত্তর দিয়ে দিবে। হ্যাঁ বাবু ভাই, পারা যাবে না এখন?
জি স্যার, পাওয়া যাবে, ওই সমস্যা ওই নেই। ওই আপনাকে জ্যাকিউরেটটাও পাঠিয়ে দিব না, ওই জ্যাকিউরেটটাও আপনি স্টাডি কইরা ফেলেন, পারবেন না? জি স্যার, পারা যাবে, ট্রাই করবে। না গা- আসলে এখানে কি স্যার, মানে স্যার যে ফাইল দিয়ে দিয়েন, কিছু পারি আর না পারি সবার মাথা তো ট্রাই ঘুরবে, করে মাথাটা দেখতে ঘুরুক পারবো। স্যার, তারপরে একটু আচ্ছা দিয়ে আচ্ছা দিয়েন কষ্ট করে। আচ্ছা আমি মানে ওখানে স্যার, ওখানে তারপরেও স্যার দেখলে অনেক কিছু আর কি জানা অনেক যাবে। কিছু শিখতে পারবেন, আপনি যদি দেখেন অন্তত পক্ষে অনেক কিছু শিখতে পারবেন। জি স্যার, এই জন্য বলতেছি যে কষ্ট করে একটু ফাইলটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন, আপনার ম্যানুফ্যাকচার এরকম। প্রোগ্রামগুলা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যে কি করে জ্যাকিউর ইউজ হচ্ছে। তো আমাদের স্পেশাল পারসন হাসান ভাই, কি হাসান ভাই, ওই কি আপনি তো বুঝছেন ছবি, তো কি মনে হচ্ছে আপনার কাছে, এটাকে সিএসএস করে আরেকটু সুন্দর করা যাবে না? জি স্যার, করা যাবে স্যার। এই তো বেশ ভালো। তার মানে হাসান ভাইয়ের সাথে সাথে আমরা আমাদের গ্রুপে আমরা যারা ভাই বোন আছি, আমরা প্রত্যেকটা ভাই এবং প্রত্যেকটা বোনেরা এই ক্যালকুলেটর ইনশাল্লাহ এখন তৈরি করতে পারবো, এবং আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে যে কোনো জায়গায় রাখতে পারবো। এই ক্যালকুলেটরের সাইজ যদি আপনারা ছোট করতে চান তাও আপনারা ছোট করে করতে পারবেন, আপনারা সিএসএস এ ব্যাকগ্রাউন্ডে সব কিছুই পরিবর্তন করতে পারবেন। এটাই আসলে আমাদের বড় পাওনা। আচ্ছা, এটা কালার একটু চেঞ্জ করে দিই, সিএসএস কালার কোড, এটার কালারটা কিরকম অন্তত পক্ষে আপনারা এখন বলতে পারবেন বুক ফুলে যে আমরা অন্তত পক্ষে জাভাস্ক্রিপ্টের কোর্স করছি করে অন্তত একটা ক্যালকুলেটর বানানো শিখছি, আমরা লিপ ইয়ার বানাতে পারি, আমরা ফ্যাক্টোরিয়াল বানাতে পারি, আমরা ডেট এন্ড টাইম সেট করতে পারি, অন্তত এগুলা তো বলতে পারবেন, এগুলা বলতে পারলে অনেক কিছু। ঠিক আছে, স্যার পার্সেন্টেজটা একটু দেখাই দেন না, তাহলে 16 কলা পূর্ণ হয়ে যাবে। কি কি পার্সেন্টেজ পরে দেখাবো, পার্সেন্টেজ এখন এখন মাথা আওলায় যাইবো পার্সেন্টেজ দেখাইতে গেলে এই মুহূর্তে। ঠিক আছে, না স্যার, আজকে মাথা এখনো ঠিক আছে তো? না আমারই আওলায় যাবে, আপনার ঠিক আছে কিন্তু আমার তো ঠিক নাই। আসলে ওই হিমু আপুর কথা কালকে চিন্তা করলাম, হিমু আপু বলছিল ক্যালকুলেটর দেখানোর জন্য, আর আমার তানজিম ভাই বলছিল ম্যাথ ডট র্যান্ডমের একটা ফাংশন আছে, ওই ম্যাথ ডট র্যান্ডম ফাংশন ওনার একটু কাজ করতেছিল না। তো এই দুইটা জিনিস দুইজন বলছিল, তো এই দুইটা জিনিস দেখি আজকে একটা জিনিস ক্যালকুলেটর শেষ হলো, আর তানজিম ভাইয়ের ম্যাথ ডট র্যান্ডম যে ফাংশনটা ওইটা ইনশাল্লাহ একটু করে দেখিয়ে দেব। তো আমরা ব্রেকের জন্য প্রস্তুত হব, আর প্রস্তুত হওয়ার আগে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড কালার এটা দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে দিলাম। এবার আসলে দেখি এটার ব্যাকগ্রাউন্ড কালার কিরকম হয়েছে। ওয়াও, এবার একটু সুন্দর লাগতেছে না? জি স্যার। দেখছেন, এবার একটু সুন্দর লাগতেছে। আপনারা এটার ভিতর ভাই হলুদ কালার, সবুজ কালার এগুলো ইউজ করেন না, কারণ কালার কম্বিনেশন একটা ব্যাপার স্যাপার আছে, আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার কালারটা মিশবে। আপনি যদি এটা ব্যাকগ্রাউন্ড লাল ইউজ করেন, এটা কেমন লাগবে ভাই? এটা তো আপনি রাত্রিবেলা যখন অন করবেন আপনার চোখের মধ্যে নিজের চোখে নিজে লাগবে। তার মানে এটারে বাগ দিলাম 3 দিয়ে। ও ফাইন, ভালো কাজ করে ফেলছি মিনি ক্যালকুলেটর। যাই হোক, তো আমরা একটা ব্রেক নেই। হ্যাঁ, কয়টা বাজে? 11টা 8 বাজে। ব্রেকের পর আমরা আজকে তাইলে ওয়ার্ডপ্রেসের জ্যাম্পের নাম কে কে শুনছেন? জ্যাম্প, JAMP, জ্যাম্প। স্যার শুনছি কিন্তু ওটা কাজ করে নাই কখনো। আচ্ছা আচ্ছা, আপনি যদি ওয়ার্ডপ্রেস, PHP এগুলাতে যদি কাজ করতে চান, এগুলাতে কাজ করলে আপনার সার্ভার লাগবে। যেমন জাভাস্ক্রিপ্ট হচ্ছে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওই ক্লায়েন্ট সাইডে আপনার সার্ভার লাগে না, আপনার দেখা যাচ্ছে HTML আমি লোড করাইয়া ফেলতে পারছি। কিন্তু PHP বা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস এগুলাতে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনাকে কি লাগবে? অবশ্যই একটা সার্ভার লাগবে। যেহেতু আমাদের সার্ভার নাই, আমরা আমাদের পিসিকে লোকাল সার্ভারে পরিণত করব। লোকাল সার্ভারে পরিণত করে আমরা এগুলা করব। আর এটার জন্য অনেক সফটওয়্যার আছে, ওয়াম্প আছে, জ্যাম্প আছে, আরো বেশ কয়েকটা সফটওয়্যার আছে। আমরা জ্যাম্প সফটওয়্যারটা ইউজ করব, ঠিক আছে?
আর এই মুহূর্তে আমরা ছোটখাটো একটা ব্রেক নিচ্ছি। ব্রেক হচ্ছে 11:09 বাজে, ঠিক আছে? 11:09 বাজে আপনারা এসে পড়বেন খুব শীঘ্রই। খুব শীঘ্রই বলতে কতক্ষণে ব্রেক দেওয়া যায়? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বলেন? ওরে আলামিন ভাই, 20 মিনিট কেন? আলামিন ভাই কি মাথা কি ঠান্ডা করা লাগবে নাকি আলামিন ভাইয়ের? যাই হোক, আলামিন ভাইয়ের সুবাদে আমরা 20 মিনিট ব্রেক বড় ভাই মানুষ বলছে। ও আচ্ছা, আপনার অ্যাকাউন্ট আচ্ছা 12টার সময়, এরপরে যে কেউ একটা ক্লাস করব, করে 12টার সময় আপনার অ্যাকাউন্ট নিয়ে কথা হবে, ঠিক আছে? ঠিক 12টার সময় বরফ দিবি। ওকে স্যার, আচ্ছা ঠিক আছে। তো আমরা 20 মিনিটের ব্রেক নেই, ঠিক 11:30 মিনিটে আমরা ইনশাল্লাহ চলে আসব, ঠিক আছে?